আজকে ইউনিট 1 এর একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার অপেক্ষক বা চিত্রণ, ফাংশনাল ম্যাপিং এই চ্যাপ্টারটা শুরু করব। তো এইটা তোমাদের ক্লাস 12 এর 3rd সেমিস্টারে আছে। আজকে হচ্ছে পার্ট 1। তো পার্ট 1 এ আমরা কিন্তু বেসিক কনসেপ্টগুলো শিখে নিব। পার্ট 2 তে এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো সেগুলো কিন্তু আমরা সমাধান করব। তো পার্ট 1 টা ভালোমতো বুঝবে। তো প্রথমত আমাদের জানতে হবে যে অপেক্ষক বা চিত্রণ বলতে আমরা কি বুঝি? দেখো এর আগের চ্যাপ্টারে আমি যদি বলি যে এ সেট থেকে বি সেটে আমরা যদি একটা সম্বন্ধ তৈরি করতে চাই তো আমাদের কি করতে হবে? যে এই দুইটা সেটের কার্টেসীয় গুণ করতে হবে। তার যেকোনো একটা সেট সেটা যদি আমি R নাম দেই এবং সেই আর সেটটা এ ক্রস বি সেটের যদি উপসেট হয় তাহলে এই আর একটা কি তৈরি করে সম্বন্ধ, তাহলে কোন সম্পর্কটা একটা সম্বন্ধ তৈরি করে? দুটি সেটের মধ্যে এ ক্রস বি এর যে কোনো একটা সাবসেট একটা কি তৈরি করে? রিলেশন বা সম্বন্ধ তৈরি করে। এখানেও আমরা শিখবো যে দুটি সেটের মধ্যে কোন ধরনের সম্পর্ক কোন কন্ডিশনে গেলে একটা চিত্রণ বা অপেক্ষক হয়। ঠিক আছে? তো দেখো ডেফিনিশনটা কি বলছে? এই যে রিলেশন তৈরির ক্ষেত্রে এ আর বি কি ধরছিলাম দুইটা অশূন্য সেট, এখানেও কিন্তু আমাদের একটা অপেক্ষক বা চিত্রণ তৈরি হতে হলে দুইটা সেট কিন্তু অশূন্য সেট হতে হবে। বলছে এই যে একটা সম্পর্ক এফ সাজ দ্যাট এ টু বি এই যে সম্পর্ক একটা অপেক্ষক বা চিত্রণ হবে যদি এ সেটের প্রত্যেক পদ এক্স এর সঙ্গে বি সেটের একটি নির্দিষ্ট পদ ওয়াই সংযুক্ত থাকে। এ সেটের এখানে আমি এইখানে দাগ দিচ্ছি দেখো প্রত্যেক পদ, আর এই বি সেটের একটি নির্দিষ্ট পদ এই জায়গাটা কিন্তু ভালো মতো বুঝতে হবে, ওয়াই কে সংযুক্ত করে। যদি দেখা যায় এ সেটের প্রত্যেক পদ এক্স এর সঙ্গে বি সেটের একটি নির্দিষ্ট পদ ওয়াই সংযুক্ত থাকে তাহলে এই যে সম্পর্কটা আমরা একটা কি বলে দিব? যে অপেক্ষক বা চিত্রণ। তো ব্যাপারটা কিন্তু উদাহরণের সাহায্যে ভালো মতো বুঝবে। ঠিক আছে? ডেফিনেশনটা বলছে ধরে নাও এটা হলো এ সেট আর এটা হলো বি সেট। তো এ সেটের আমি একটা এলিমেন্ট ধরলাম সেটা হলো এক্স। তো এখানে অনেকগুলো এলিমেন্ট থাকতে পারে। তো এলিমেন্ট মানে পদ, হ্যাঁ পদগুলো থাকতে পারে। তো আমি একটা পদ ধরলাম হচ্ছে এক্স। তো এ সেটে একটা পদ ধরলাম এক্স। বি সেটে কি করবে? এ সেটের এই যে এক্স এলিমেন্টটা বা পদটা এফ কি করবে? এই এলিমেন্টটা নিয়ে যাবে কোথায়? বি সেটে। যদি এরকম হয় যে এফ এমন একটা নিয়ম, হ্যাঁ এমন একটা নিয়ম যে এ সেটের প্রত্যেকটা পদ বি সেটের কোনো একটা পদকে কি করে? সংযুক্ত করে। তার মানে এফ এক্স ইকুয়াল টু যদি ওয়াই হয় তাহলে এফ এক্স ইকুয়াল টু ওয়াই তৈরি করে তাহলে এই যে এফ সাজ দ্যাট এ টু বি এটা একটা কি করবে? চিত্রণ তৈরি বা চিত্রণ বা অপেক্ষক তৈরি করবে। যেমন কতগুলো উদাহরণ দিই তাহলে কিন্তু ব্যাপারটা একদম ক্লিয়ার হবে। 4টা উদাহরণ দেবো ভালো মতো বুঝবে। ঠিক আছে? আচ্ছা উদাহরণ নাম্বার 1। তাহলে দেখো উদাহরণ নাম্বার 1 ধরে নাও এটা হচ্ছে এ সেট। এ সেটের এলিমেন্টগুলো এখানে লিখি 1 2 3 4। আচ্ছা এটা হলো ধরে নাও বি সেট। বি সেটের এলিমেন্টগুলো লিখলাম হচ্ছে এ বি সি ডি। এফ এমন একটা নিয়ম এ সেটের পদগুলো বি সেটের পদের সাথে সংযোগ করে আছে। ধরে নাও 1 আছে সি এর সাথে, তার মানে এখানে এখানে আমি যদি বলি 1 যে সি এর সাথে সংযুক্ত আছে তার মানে কিভাবে আছে? এফ 1টা কত তৈরি করছে? সি। ধরে নাও 2 আছে এর সাথে সংযুক্ত তার মানে এফ 2 এখানে হচ্ছে এ। 3 ধরে নাও বি এর সাথে কানেক্ট আছে তাহলে এফ 3 হচ্ছে বি। 4 ধরে নাও ডি এর সাথে কানেক্ট আছে তার মানে এফ 4 হয়ে গেল এখানে ডি। এবার আমি যদি বলি যে এফ সাজ দ্যাট এ টু বি এই যে সম্পর্কটা একটা অপেক্ষক বা চিত্রণ কি তৈরি করবে? তার মনে রাখবে এটা হচ্ছে একটা চিত্রণ। কারণ কি কি বলছে? এ সেটের দেখতে হবে প্রত্যেকটা পদ বি সেটের একটি নির্দিষ্ট পদের সাথে সংযুক্ত আছে কিনা। তাহলে দেখো এ সেটের প্রত্যেকটা পদ বি সেটের একটি নির্দিষ্ট পদের সাথে কিন্তু সংযোগ আছে। এবার ধরে নাও আমি উদাহরণ নাম্বার 2 দিলাম। উদাহরণ নাম্বার 2 এটা ধরে নাও এ সেট। এখানেও আমি একই এলিমেন্ট নিলাম 1 2 3 4। আর এটা বি সেট। বি সেটের এলিমেন্টগুলো লিখলাম হচ্ছে এ বি সি ডি। এফ এমন একটা নিয়ম এ সেটের পদগুলো বি সেটের পদের সাথে ধরে নাও সংযুক্ত করে। 1 গেল হচ্ছে বিতে, 2 গেল ধরে নাও এতে, 3 গেল বিতে, 4 গেল ধরে নাও সিতে। এখানে কি দেখা গেল? এখানে দেখা গেল এফ ওয়ানটা কত? বি। এফ টুটা কত? এফ টুটা হচ্ছে এ। এফ থ্রিটা কত? এফ থ্রিটার ভ্যালু হচ্ছে বি। আর এফ ফোর হচ্ছে সি। এবার যদি আমি তোমাদের বলি এফ সাজ দ্যাট এ টু বি এটা কি চিত্রণ হবে? তাহলে এটাও কিন্তু চিত্রণ হবে। কারণ এ সেটের প্রত্যেকটা পদ বি সেটের একটি নির্দিষ্ট পদের সাথে সংযুক্ত থাকতে পারে। ঠিক আছে? তাহলে দেখো এই যে বি সেটের একটি নির্দিষ্ট পদের সাথে কিন্তু এ সেটের প্রত্যেকটা পদ সংযোগ করে আছে। 1 এলিমেন্টটা বিতে গেছে, দেখো 3টাও কিন্তু বিতে গেছে। একটা নির্দিষ্ট পদের সাথে কিন্তু সংযোগ করে আছে। উদাহরণ নাম্বার 3 ভালো করে বুঝবে এটা। আচ্ছা ধরে নাও এটা হলো এ সেট, এটা হচ্ছে বি সেট। এ সেটের পদগুলো 1 2 3 4 নিলাম। এখানে হচ্ছে এ বি সি ডি। এবার এফ এমন একটা নিয়ম এ সেটের পদগুলো বি সেটের পদের সাথে সংযোগ করে। ধরে নাও 1 গেছে বিতে, 2 গেছে এতে, 3 গেছে সিতে। এবার 4 কোথাও জানি তো তোমাদের আমি বললাম যে এফ সাজ দেয় এ টু বি এটা কি চিত্রণ হবে? এটা কিন্তু চিত্রণ হবে না। কারণ কি এ সেটের প্রত্যেকটা পদ দেখো এ সেটের কি হতে হবে? প্রত্যেকটা পদ বি সেটের কোনো না কোনো একটি নির্দিষ্ট পদের সাথে সংযুক্ত থাকতে হবে। তাহলে এ সেটের কোনো পদ যদি এইভাবে সংযোগ না থাকে তাহলে কিন্তু সেটা একটা চিত্রণ হবে না। কিন্তু বি সেটের কোনো একটা এলিমেন্ট ধরে নাও সংযোগ নেই তবু কিন্তু হবে। যদি প্রত্যেকটা এলিমেন্ট একটা এলিমেন্টে যেত তবু কিন্তু হতো, কারণ প্রত্যেকটা পদ একটা নির্দিষ্ট পদের সাথে কিন্তু সংযোগ আছে। কিন্তু এ সেটের কোনো একটা পদ বি সেটের কোনো একটি নির্দিষ্ট পদের সাথে সংযোগ নেই তাহলে সেটা কিন্তু একটা চিত্রণ বা অপেক্ষক তৈরি করবে না। ঠিক আছে? উদাহরণ নাম্বার 4। উদাহরণ নাম্বার 4 ধরে নাও এটা হলো এ সেট। এ সেটের এলিমেন্টগুলো হলো 1 2 3 4। আর এটা হলো বি সেট। এ সেটের এলিমেন্টগুলো এখানে লিখি এ বি সি ডি। ধরে নাও 1 গেছে বিতে, তখন এখানে এখানে এগুলো কিন্তু লিখলাম না, হ্যাঁ এখানে দেখো একটু যদি বলে দিই এখানে এফ ওয়ানটা কত? এফ ওয়ানটা হলো বি। এফ টু কত? এফ টু হলো এ। এফ থ্রি কত? এফ থ্রি হলো সি। আচ্ছা এইখানে ধরে নাও 1 গেছে বিতে, 1 গেছে সিতে, ধরে নাও 2 গেছে এতে, 3 গেছে সিতে, 4 গেছে ডিতে। তো এখানে যদি আমি লিখি
ধরে নাও F1 হচ্ছে বিতে গেল, আবার দেখো F1টা কোথায় গেল, সিতে। F2 এ, F3 কত, F3 হচ্ছে সি, F4 কত, F4 হচ্ছে ডি। এবার এফ যদি এমন একটা নিয়ম এ সেটের পদগুলো বি সেটের পদকে সংযুক্ত করে, এটা হলো এ সেট, তাহলে আমি যদি বলি যে এফ সাজ দ্যাট এ টু বি, এই যে সম্পর্কটা এটা কি চিত্রণ হবে, তাহলে এটা কিন্তু চিত্রণ হবে না। কারণ কি, এ সেটের প্রত্যেকটা পদ বি সেটের একটি নির্দিষ্ট পদের সাথে সংযুক্ত থাকতে হবে। কিন্তু দেখতে পাচ্ছি এই যে এ সেটের ওয়ান এলিমেন্টটা বি সেটের একটি পদের সাথে সংযুক্ত না হয়ে কয়টা পদের সাথে সংযুক্ত আছে বলতো, দুইটা পদের সাথে। যদি দুইটা পদের সাথে সংযুক্ত থাকে তাহলে কিন্তু হবে না, তাহলে এ সেটের প্রত্যেকটা পদ বি সেটের একটি নির্দিষ্ট পদের সাথে সংযুক্ত থাকতে হবে, তাহলে কিন্তু সেটা চিত্রণ হবে। কিন্তু দেখতে পাচ্ছি এ সেটের একটা এলিমেন্ট বি সেটের দুইটা পদের সাথে সংযুক্ত আছে, তাহলে এটা চিত্রণ না। ঠিক আছে, এবার আমাদের জানতে হবে যে কোনো একটা চিত্রণের প্রতিবিম্ব আর প্রাকবিম্ব বলতে কি বুঝি। ধরুন একটা চিত্রণ তৈরি করি এ সেট থেকে বি সেটে, তাহলে এটা হলো এ সেট, এটা হলো বি সেট। তাহলে এখানে কিন্তু বলাই আছে চিত্রণ হতে হবে প্রথমে, তার মানে এফ সাজ দ্যাট এ টু বি, এটা কি হতে হবে, চিত্রণ। তাহলে চিত্রণ হতে হলে কি হতে হয়, এ সেটের প্রত্যেকটা পদ বি সেটের একটি নির্দিষ্ট পদের সাথে সংযুক্ত থাকতে হবে। ধরুন এখানে এ সেটে 1 2 3 4 আছে, আর বি সেটে আছে এ বি সি ডি এলিমেন্টগুলো। এফ এমন একটা নিয়ম কি করছে, চিত্রণ হতে হলে এ সেটের প্রত্যেকটা পদ বি সেটের একটি নির্দিষ্ট পদের সাথে ধরুন সংযুক্ত আছে। 1 গেছে ধরুন সিতে, 2 গেছে এতে, 3 গেছে বিতে, 4 গেছে ডিতে। তাহলে দেখো এটা কিন্তু চিত্রণ হয়ে গেল। এবার আমি যদি বলি এই যে চিত্রণের প্রতিবিম্ব আর প্রাকবিম্বটা কি, তো মনে রাখবে এ সেটের ওয়ান এলিমেন্টার বি সেটের কোন এলিমেন্টের সাথে সংযুক্ত আছে, এবং সেই এলিমেন্টটাই হবে এই ওয়ান এলিমেন্টার কি বলতো, প্রতিবিম্ব। তার মানে আমি যদি বলি যে ওয়ানের বা একের প্রতিবিম্ব কত, একের প্রতিবিম্ব, তাহলে একের প্রতিবিম্ব হয়ে যাবে কিন্তু সি। ঠিক আছে, আবার দুইয়ের যদি আমি বলি দুইয়ের প্রতিবিম্ব কত, দুইয়ের প্রতিবিম্ব হচ্ছে এ। এবার আমি যদি বলি তিনের প্রতিবিম্ব হয়ে যাবে বি। ঠিক আছে, তিনের প্রতিবিম্ব হয়ে যাবে বি। চারের যদি বলি প্রতিবিম্ব কত, চারের প্রতিবিম্ব হবে ডি। তার মানে ওয়ান এলিমেন্টটা বি এর কোন এলিমেন্টের সাথে সংযোগ আছে, তাহলে সেটাই হয়ে যাবে তার প্রতিবিম্ব। এবার প্রাকবিম্ব কি, দেখবে যে বি এর কোন একটা এলিমেন্ট কোন এলিমেন্ট থেকে আসে। তার মানে আমি যদি বলি যে এ এর প্রি ইমেজ, এ এর প্রাকবিম্ব, হ্যাঁ, প্রাকবিম্ব, সেটা হচ্ছে টু কিন্তু। ঠিক আছে, দেখো বি সেটের কোনো একটা এলিমেন্টের যদি আমি প্রাকবিম্ব বের করতে চাই, তাহলে এ সেটের কোন এলিমেন্ট থেকে আসে, তাহলে কোন এলিমেন্ট থেকে আসে, দুই। তারপরে আমি যদি বলি যে বি এর প্রাকবিম্ব কত, তাহলে বি এর প্রাকবিম্ব হচ্ছে বি এলিমেন্টে এ সেটের কোন এলিমেন্ট থেকে আসে, দেখো সংযোগ হয়ে তিন। তারপরে আমি যদি বলি সি এর প্রাকবিম্ব কত, সি এর প্রাকবিম্ব হচ্ছে ওয়ান। তারপরে আমি যদি বলি যে ডি এর প্রাকবিম্ব কত, ডি এর প্রাকবিম্ব হচ্ছে ফোর। আশা করি বুঝতে পারছো। এরপর আমাদের জানতে হবে কোনো একটা চিত্রণের ক্ষেত্র বা অঞ্চল, উপ অঞ্চল বা উপক্ষেত্র এবং পাল্লা বা প্রসার বলতে আমরা কি বুঝি। ধরে নাও এটা হলো এ সেট, তাহলে চিত্রণ হতে হবে, তারপর কিন্তু তার ক্ষেত্র আর হচ্ছে উপ অঞ্চল পাল্লা আমরা বের করতে পারবো। আর এটা হলো বি সেট, তো আমরা সম্বন্ধের ক্ষেত্রেও কিন্তু ক্ষেত্র আর পাল্লা বের করতে পারছিলাম। এবার আমাদের চিত্রণের ক্ষেত্রেও কিন্তু বের করা শিখতে হবে। ঠিক আছে, জাস্ট একটা জিনিস আমাদের কিন্তু উপ অঞ্চল, ওখানে কিন্তু উপক্ষেত্র বা উপ অঞ্চল বলে কিছু ছিল না সম্বন্ধের ক্ষেত্রে। ধরে নাও এটা হলো বি সেট, তাহলে এখানে বলাই আছে যে এ সেট থেকে বি সেটে এফ কিন্তু একটা চিত্রণ বা অপেক্ষক হতে হবে। চিত্রণ আমি লিখছি, তোমরা কিন্তু অপেক্ষক যদি কোথাও থাকে ঘাবড়ে যাবে না, যে কোনো একটা অপেক্ষকের ক্ষেত্র কি, একই ব্যাপার। হ্যাঁ, চিত্রণ আর অপেক্ষক কিন্তু একই। তো ধরে নাও এ সেটে কতগুলো এলিমেন্ট আছে, 1 2 3 4, এটা হচ্ছে এ বি সি ডি। হ্যাঁ, তাহলে এফ এমন একটা নিয়ম এ সেটের প্রত্যেকটা পদ বি সেটের কোনো না কোনো একটি নির্দিষ্ট পদের সাথে সংযুক্ত আছে। ধরে নাও ওয়ান গেছে ডিতে, তাহলে এখানে যদি বলি যে এফ ওয়ানটা কত, এফ ওয়ানটা হলো ডি। ধরে নাও টু গেল এতে কানেকশন, তাহলে এফ টু কত, এফ টু হলো এ। থ্রি গেল ধরে নাও সিতে, এফ থ্রি সি। আচ্ছা, ফোর গেল বিতে, তাহলে এফ ফোর কত, এফ ফোর হলো বি। এবার এটা তো চিত্রণ হয়ে গেল, তাহলে এই চিত্রণ হতে হবে, প্রথম কন্ডিশন হলো চিত্রণ হতে হবে। তারপর তার ক্ষেত্র আর অঞ্চল, ক্ষেত্র বা অঞ্চল, উপ অঞ্চল আর পাল্লা নির্ণয় করবো। তো ক্ষেত্রের ইংলিশটা হলো ডোমেইন, হ্যাঁ, আর উপ অঞ্চলের ইংলিশটা হলো কোডোমেইন। তো মনে রাখবে কোনো একটা ফাংশন বা অপেক্ষক যদি সেটা চিত্রণ হয়ে যায় বা অপেক্ষক হয়ে যায়, তাহলে এই যে এই সেটটাকে বলবো হচ্ছে ডোমেইন, এই সেটটাকে বলবো হচ্ছে ডোমেইন, আর এই বি সেটটাকে বলবো হচ্ছে কোডোমেইন, বি সেটটাকে বলবো হচ্ছে কোডোমেইন। তার মানে কোনো একটা চিত্রণের, হ্যাঁ, কোনো একটা চিত্রণের ডোমেইন বলতে আমরা কি বুঝি, এই সেটটা। মানে এখানে এক নম্বরে আমরা শিখবো এফ চিত্রণের, এভাবে লিখে দিচ্ছি, এফ চিত্রণের বা এফ অপেক্ষকের ক্ষেত্র, ক্ষেত্র বা অঞ্চল, অঞ্চল, সেটা আমরা দেখছিলাম সম্বন্ধের ক্ষেত্রে ডোম অফ আর লিখছিলাম। ঠিক আছে, ডোম অফ আর হচ্ছে কোনো একটা সম্বন্ধের ক্ষেত্র। তো কোনো একটা চিত্রণের ক্ষেত্র মনে রাখবে ডি, আর এখানে একটা এফ দেয়, হ্যাঁ, ডি এফ দ্বারা কিন্তু সূচিত করে। ডি এফটা কি বলছে, এ সেট। যদি আমি এই চিত্রণের ক্ষেত্রে তোমাদের বলি যে ডোমেনটা কত, তো ডোমেনটা এখানে কত লিখবে, এ সেটের এলিমেন্টগুলো কি 1 2 3 4, এইটাই হচ্ছে তার ক্ষেত্র। এবার দুই নাম্বার এফ চিত্রণের উপ অঞ্চল বা উপক্ষেত্র, উপ অঞ্চল, উপ অঞ্চল একবার দিলাম। তো উপ অঞ্চলকে অন্যভাবে ডিনোট করে না, উপ অঞ্চলই লাগে। তো এখানে বি সেটটা তো মনে রাখবে বি সেট, তাহলে একদম সোজা। কোনো একটা চিত্রণ যদি তৈরি হয় তাহলে এ সেট হলো ডোমেন, আর বি সেট হলো কোডোমেন বা উপ অঞ্চল। তাহলে বি সেট, তাহলে এই চিত্রণে আমি যদি বলি কোডোমেন কোনটা, তাহলে বি সেটের এলিমেন্টগুলো নিয়ে গঠিত সেটটা। তাহলে এখানে এ বি সি ডি। এবার আমাদের এক্সট্রা আরেকটা জিনিস শিখতে হবে, সেটা হলো পাল্লা বা প্রসার। তাহলে এর চিত্রণের পাল্লা, হ্যাঁ, পাল্লা বা প্রসার, পাল্লা বা প্রসার। তো মনে রাখবে পাল্লা বা প্রসার যদি এ সেট থেকে বি সেটের চিত্রণ হয়, তাহলে সেটা এফ এ দ্বারা ডিনোট করে। আর এফ এটা কি বলছে, এফ এটা হলো এই যে সমস্ত এক্স, যদি আমি এ সেটের এলিমেন্টগুলো
জন্য ভাবি, তাহলে বলছে এফএক্স এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা হচ্ছে পাল্লা বা প্রসার। তার মানে এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের ইমেজগুলো নিয়ে গঠিত সেটটা। তাহলে এক্স হিসেবে আমি এ সেটের এলিমেন্টগুলো যদি ভাবি, তাহলে এক্স হিসেবে আমি কাকে কাকে ভাবতে পারো, 1 2 3 4। তার মানে এখানে 1 যদি আমি ভাবি এ সেটে আছে, তাহলে F1 এলিমেন্ট নিয়ে গঠিত সমস্ত এক্স বিলংস টু এর জন্য। তার মানে এক্স আমি 1 ভাবতে পারি, এক্স আমি 2 ভাবতে পারি, এক্স আমি 3 ভাবতে পারি, এক্স আমি 4 ভাবতে পারি। এই যে F1 F2 F3 F4 এলিমেন্ট নিয়ে গঠিত যে সেটটা, সেই সেটটা হচ্ছে আমাদের পাল্লা বা প্রসার। এবার যদি বলি যে F1 কত, F1 এখানে দেখো কার সাথে কানেক্ট আছে, ডি এর সাথে। তাহলে এই যে বের করে রাখছি এখানে ডি। তারপরে F2 কত, F2 হলো এ। তারপরে F3 কত, F3 হলো সি। আর F4 হলো বি। তাহলে এটা যদি আমি সাজায় লিখি, তাহলে এ বি সি ডি। এ বি সি ডি হলো এই যে চিত্রণটা তৈরি হয়েছে এখানে, তার কি বলতো পাল্লা বা প্রসার। এবার অনেকের মনে একটা কোশ্চেন থাকে যে এই চিত্রণের উপ অঞ্চল, হ্যাঁ উপ অঞ্চল আর পাল্লা কি একই? কারণ এখানে দেখতে পাচ্ছি উপ অঞ্চল হলো বি সেট, তার এলিমেন্টগুলো নিয়ে গঠিত সেট হলো উপ অঞ্চল। তার মানে এ বি সি ডি বের হলো উপ অঞ্চল, আর পাল্লা বা প্রসারও কিন্তু এ বি সি ডি বের হলো। তো এখানে একটা কোশ্চেন থেকে যে পাল্লা আর উপ অঞ্চল কি একই, তো মনে রাখবে নোট। নোট, হ্যাঁ পাল্লা, পাল্লা তো মনে রাখবে এর চিত্রণে, এখানে লিখে দিই এর চিত্রণের, এর চিত্রণের উপ অঞ্চল, উপ অঞ্চল, উপ অঞ্চল এবং পাল্লা, কোনো একটা চিত্রণে, হ্যাঁ পাল্লা সব সময়, এই কথাটা কিন্তু মনে রাখবে, সব সময় একই হতে পারে না। এখানে একই হয়ে গেছে কিন্তু সবসময় একই হতে পারে না, পারে না। আমি একটা উদাহরণ নিয়ে দেখাই। ধরে নাও এটা হলো এ সেট আর এটা হলো বি সেট। এখানে এফ সাজ দ্যাট এ টু বি কি হতে হবে, চিত্রণ হতেই হবে, নাহলে তো আর পাল্লা বা প্রসার আমরা বের করতে পারবো না। আচ্ছা, তাহলে এ সেটে আমি তিনটা এলিমেন্ট দিলাম 1 2 3, আর এখানেও তিনটা এ বি সি। তাহলে এফ এমন একটা নিয়ম, এ সেটের প্রত্যেকটা পদ বি সেটের একটি নির্দিষ্ট পদের সাথে কি করবে, সংযুক্ত। ধরে নাও 1 গেছে এতে, তার মানে এখানে এফ ওয়ান কত, এফ ওয়ান হলো এ। এফ টুটাও ধরে নাও এতে গেছে, এফ টুটা কত, এফ টুটা হলো এ। এফ থ্রি ধরে নাও বিতে গেছে কানেকশন, হ্যাঁ এফ থ্রি হলো বি। তাহলে আমরা জানি কোনো একটা চিত্রণ যদি তৈরি করে, তাহলে এ সেটটাকে বলবো হচ্ছে ডোমেন, আর বি সেটটাকে বলবো হচ্ছে কোডোমেন। কোডোমেন উপ অঞ্চল বা উপক্ষেত্র। এবার এই চিত্রণে দেখতেই পাচ্ছ এফ চিত্রণের, এফ চিত্রণের উপ অঞ্চল, উপ অঞ্চল কত বের হলো, বি সেটটা, তাই না? বি সেটের এলিমেন্টগুলো কি এ বি সি। এবার এই যে চিত্রণের আমি যদি বলি যে পাল্লা কত, পাল্লা, তাহলে পাল্লা কি হয়, এফএক্স এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা সমস্ত এক্স এতে যখন বিলং করবে, তার মানে এক্স এখানে কি কি ভাবতে হবে, 1 2 3। তার মানে এফ ওয়ান, এফ টু, এফ থ্রি, তাই না? এফ টু, এফ ওয়ান, এফ টু, এফ থ্রি এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা। তাহলে এফ ওয়ান কত, এফ ওয়ান হলো এ। এফ টু কত এ, এফ টু এ। তাহলে এ কিন্তু লিখবো না, কারণ সেটের মধ্যে রিপিটেশন এলিমেন্ট কিন্তু লেখা যাবে না, রিপিট যেগুলো এলিমেন্ট হবে সেগুলো কিন্তু লেখা যাবে না। এফ থ্রি কত বি। তাহলে দেখতে পাচ্ছ এইখানে উপ অঞ্চলটা বের হলো এবিসিডি এবিসি, আর এখানে বের হলো পাল্লাটা হচ্ছে এবি। তাহলে সবসময় কি সমান হবে, হবে না। তাহলে এখানে কিন্তু মনে হতে পারে 1 নম্বর উদাহরণটার ক্ষেত্রে যে সমান, কিন্তু 2 নম্বর উদাহরণ এমন একটা দিলাম কিন্তু উপ অঞ্চল আর পাল্লা কিন্তু সমান না। তাহলে এই লেখাটা কিন্তু মনে রাখবে যে কোনো একটা চিত্রের উপ অঞ্চল আর পাল্লা সবসময় একই হতে পারে না, সবসময় হবে না, হ্যাঁ কোনো কোনো সময় হবে কিন্তু সবসময় একই হতে পারে না। আর আমরা অপেক্ষকের বা চিত্রণের প্রকারভেদ সম্বন্ধে আলোচনা করব, তো এই অংশটা ভালো মতো বুঝবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যেমন আগের পার্টে আমরা দেখবে যে এ সেট থেকে বি সেটে আমরা যখন একটা সম্বন্ধ তৈরি করছিলাম, সম্বন্ধ কিভাবে তৈরি হয়, যে দুইটা সেটের কার্তেশীয় করে তার যে কোনো সাবসেট একটা সম্বন্ধ তৈরি করে। তো সম্বন্ধেরও কিন্তু প্রকারভেদ ছিল। সম্বন্ধের মধ্যে দেখবে আমি বলছিলাম তোমাদের সসম সম্বন্ধ, প্রতিসম সম্বন্ধ, সংক্রমণ সম্বন্ধ, হুম সংক্রমণ সম্বন্ধ, আর হচ্ছে সমতুল্যতা সম্বন্ধ। তো এই সম্বন্ধগুলো নিয়ে কিন্তু আগের পার্টে আমি আলোচনা করছিলাম সম্বন্ধতে। যে যে শুধু সম্বন্ধ হলেই হবে না, সাবসেট হলেই হবে না, তাদের মধ্যে স্পেশাল কিছু ক্রাইটেরিয়া থাকতে হবে, যার দরুন তাকে আমরা সসম, প্রতিসম, সংক্রমণ আর হচ্ছে সমতুল্যতা সম্বন্ধ বলবো। ঠিক আছে? এখানেও তাই, যে শুধু চিত্রণ হলেই হবে না, চিত্রণের মধ্যে আরো কিছু তার প্রকারভেদ থাকবে। তো প্রকারভেদের মধ্যে 1 নম্বরে যে চিত্রণটা নিয়ে আলোচনা করব তা হলো ইনজেকশন। ইনজেকশন বা এক এক চিত্রণ। তো এক একের ইংলিশটা দেখো 1 1, আর চিত্রণের ম্যাপিং আর ইনজেকশন বাংলা ইংলিশ কিন্তু একই। ঠিক আছে? ইনজেকশন আর 1 1 ম্যাপিং সম্বন্ধে কিন্তু আমরা আলোচনা করব। তো মনে রাখবে এফ সাজ দ্যাট এ টু বি, এই চিত্রণ, এই চিত্রণ বলছে এক এক হবে, এক এক চিত্রণ, চিত্রণ হবে যদি দেখো যে, হ্যাঁ যদি মনে রাখবে, যদি দেখো যে সমস্ত সমস্ত বা সব এক্স ওয়ান আর এক্স টু, তার মানে যে কোনো দুইটা এলিমেন্ট তুমি যদি এ সেট থেকে তোলো আর তারা যদি সমান না হয়, তারা যদি সমান না হয় এবং সেটি যদি ইমপ্লাইজ করে যে এই দুইটা পয়েন্টের জন্য এফ এক্স ওয়ান আর এফ এক্স টু ফাংশনাল ভ্যালু দুটো যদি সমান না হয়, হ্যাঁ তাহলে আমরা বলে দিব সেই চিত্রণটা কিন্তু এক এক চিত্রণ। আর কি বললাম, এ সেট থেকে যে কোনো তুমি দুইটা এলিমেন্ট যদি তোলো, হ্যাঁ যে এবং সেই দুইটা এলিমেন্ট বা পদ যদি সেটা সমান না হয়, যার দরুন যদি এই কন্ডিশনটা হোল্ড করে, তাহলে কিন্তু সেই চিত্রণটাকে আমরা বলে দেবো এক এক চিত্রণ। অথবা আরেকটা কন্ডিশন হোল্ড করলেও হবে, যে আমরা যদি ধরে নিই যে এফ এক্স ওয়ান আর এফ এক্স টু ফাংশন দুইটা সমান, যার দরুন যদি দেখাতে পারি এই যে পয়েন্ট দুটো সমান, তাহলেও কিন্তু আমরা বলে দেবো সেই চিত্রণটা কিন্তু এক এক। ঠিক আছে? আচ্ছা, একটা উদাহরণ করে, উদাহরণ করালে এই ব্যাপারগুলো কিন্তু ক্লিয়ার হবে। তো ধরে নাও 1 নম্বর উদাহরণ, অনেকগুলো উদাহরণ করাবো। ধরে নাও এটা হলো এ সেট আর এটা হচ্ছে বি সেট। তো প্রথম কথা হলো চিত্রণ হতে হবে, সেই চিত্রণটা এক এক কিনে সেটা দেখতে হবে। ঠিক আছে? তো ধরে নাও এটা 1 2 3 আছে আর এখানে হচ্ছে এ বি সি আছে।
আর এটা হচ্ছে এফ। এফ হচ্ছে ফাংশন, তাহলে এটা হলো এ সেট, এটা হলো বি সেট। তাহলে ধরে নাও 1 গেছে সিতে, 2 গেছে এতে, 3 গেছে বিতে। এবার আমি যদি তোমাদের বলি যে এফ সাজ দ্যাট এ টু বি, এটা কি চিত্রণ কি চিত্রণ না? তাহলে দেখো এটা কিন্তু চিত্রণ। কারণ এখানে দেখতে পাচ্ছ এফ ওয়ানটা, এফ ওয়ানটা কোথায় গেছে সিতে, এফ ওয়ান কত হলো সি, তাহলে এফ টু কত এ, আর এফ থ্রি হচ্ছে সি, এফ থ্রি হচ্ছে বি, সরি এফ থ্রি হচ্ছে বি। তো এটা তো চিত্রণ হলো। এবার প্রশ্ন হলো এই যে চিত্রণটা এক এক চিত্রণ কিনা। তো এক এক চিত্রণ হতে হলে তোমার হয় এই কন্ডিশন হোল্ড করবে, নয় এই কন্ডিশন হোল্ড করবে। তো মনে রাখবে যখন সেট দুইটা, যখন সেট দুইটা সসীম, সসীম সেট, তখন কিন্তু উপরেরটা ব্যবহার করলে বেশি তোমার সুবিধা। ঠিক আছে? উপরেরটা যদি ইউজ করো তাহলে কিন্তু বেশি সুবিধা। তো উপরের ফর্মুলাটা কি বলছে, যে যেকোনো x1 আর x2 দুইটা পয়েন্ট যদি s এর থেকে তোলো, তারা যদি সমান না হয় এবং তার দরুন যদি ফাংশনটাও সমান না হয়, তাহলে কিন্তু ওই ধরনের চিত্রণকে আমরা বলে দিব এক এক চিত্রণ। তো দেখো s এর থেকে আমি যদি বলি যে 1 আর 2 কি সমান, কখনোই না, 1 আর 2 কখনোই সমান না। তাহলে এটা কি ইমপ্লাইজ করছে যে f1 এর ভ্যালুটা আর f2 এর ভ্যালুটা সমান। দেখো f1 হচ্ছে c আর f2 হচ্ছে a, তাহলে তারা কখনোই সমান হচ্ছে না, 1 এর সাথে যদি 2 নেই। এবার আমি যদি বলি যে 2 আর 3 কি সমান, এরা সমান না। যার দরুন দেখো f2 এর ভ্যালুটা আর f3 এর ভ্যালুটা কিন্তু কখনোই সমান হচ্ছে না। আমি যদি বলি যে 3 আর 1 কি সমান, কখনোই না। তাহলে f3 এর ভ্যালুটা আর হচ্ছে এফ টু এর ভ্যালুটা, সরি এফ ওয়ান এর ভ্যালুটা কিন্তু আলাদা, একটা হচ্ছে সি আর একটা হচ্ছে বি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে যে কোনো বা সব এক্স ওয়ান আর এক্স টু, মানে যে কোনো তুমি দুইটা পয়েন্ট এস এর থেকে তোলো এবং তারা সমান না ধরে আমি কি দেখালাম, যে তাদের যে ফাংশনাল ভ্যালু দুইটা তারাও কিন্তু সমান না, তারাও কিন্তু সমান না, বোঝা গেছে, তারাও কিন্তু সমান না। অতএব এই যে চিত্রণটা কি চিত্রণ হয়ে গেল, এই চিত্রণটা হয়ে গেল এক এক, এই চিত্রণ এক এক চিত্রণ, এক এক চিত্রণ, ঠিক আছে, চিত্রণ। জাস্ট এই কন্ডিশনটা হোল্ড করলেই হবে। 2 নাম্বার, 2 নাম্বার, ধরে নাও এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে বি সেট। এইখানে আছে 1 2 3, আর এখানে এ বি সি। ধরে নাও 1 গেছে বিতে, 2 গেছে এতে, 3 গেছে বিতে। এফ এমন একটা নিয়ম যা এ সেটের এলিমেন্টগুলো বি সেটের এলিমেন্টের সাথে সংযোগ করা আছে। তো প্রথম প্রশ্ন হলো এ সেট থেকে বি সেটে এফ কি একটা চিত্রণ হবে? অবশ্যই চিত্রণ, কারণ এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটের একটি নির্দিষ্ট এলিমেন্টের সাথে কি আছে, সংযোগ আছে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছ, এখানে এফ ওয়ানটা কোথায় গেছে, এফ ওয়ানটা গেছে বিতে, এফ টু কত, এফ টু হচ্ছে এ, আর এফ থ্রি হচ্ছে বি। তাহলে আমি যদি বলি যে এই চিত্রণটা কি এক এক চিত্রণ, তার চিত্রণ কিন্তু অলরেডি হয়ে গেছে। তাহলে আমাদের কি দেখতে হবে যে এই চিত্রণটা এক এক কিনা। তাহলে এক এক চিত্রণের ক্ষেত্রে আমাদের কি কন্ডিশন হোল্ড করতে হবে, যে যে কোনো দুইটা পয়েন্ট যদি তুমি এস এর থেকে তোলো, তারা সমান না জন্য দেখাতে হবে যে এফ এক্স ওয়ান আর এফ এক্স টু কিন্তু সমান না। তাহলে দেখো এখানে আমি যদি বলি যে 1 আর 2 কি সমান, কখনোই না। তাহলে এই 1 আর 2 এর জন্য দেখতে পাচ্ছি এফ ওয়ান এর ভ্যালুটা যা আর এফ টু এর ভ্যালুটা কিন্তু সমান না, এফ ওয়ান হচ্ছে বি আর এফ টু হচ্ছে এ। এবার আমি যদি বলি যে 1 আর ধরে নাও 3, এই দুইটা পয়েন্ট কি সমান, কখনোই না। এবার দেখো এফ ওয়ান এর ভ্যালুটা আর এফ থ্রি এর ভ্যালুটা কিন্তু সমান দিয়ে দিছে, এই যে সমান, দুইটা ভ্যালু কত বি। তাহলে এখানে কিন্তু এই রুলটা, এই রুলটা ব্রেক করে দিছে, কোনটা, যে যে কোনো এক্স ওয়ান আর এক্স টু যদি তুমি এস এর থেকে তোলো, তাহলে তারা সমান না জন্য এই যে কন্ডিশনটা যে হোল্ড করবে, সেই কন্ডিশনটা হোল্ড করলো না, ঠিক আছে। তাহলে এই যে চিত্রণ, কোন চিত্রণ হবে হোক, কিন্তু এটা কি চিত্রণ হবে না, এক এক চিত্রণ নয়। তাহলে এই চিত্রণ এক এক নয়, এক এক, এক এক নয়, বোঝা কি গেছে? সমস্ত কন্ডিশনের জন্য কিন্তু স্যাটিসফাই করতে হবে, তার মানে সমস্ত পয়েন্টের জন্য কিন্তু এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে। তো এখানে কিন্তু সমস্ত পয়েন্টের জন্য স্যাটিসফাই করেনি, সেই জন্য এটা এক এক চিত্রণ নয়। এরপর হলো 2 নাম্বারটা কখন ইউজ করবো, ঠিক আছে, 2 নাম্বারটা কখন ইউজ করবো। 3 নাম্বার উদাহরণ, এইবার আমি কি করছি, সেটটা একটু বড় নিচ্ছি, অসীম সেট নিচ্ছি, অসীম সেট, যে সেটের পদ সংখ্যা গুণে তুমি শেষ করতে পারবে না। ধরে নাও এ সেট না নিয়ে এখানে আমি কি, এ সেট আমি অসীম নিলাম, তাহলে এটা হলো জেড টু জেড। তাহলে একটা ফাংশন এফ, এমন নিয়ম যে এই সেটের এলিমেন্টগুলো কোথায় নিয়ে যাবে, জেড সেটে নিয়ে যাবে। তাহলে এখানে এ সেটটা না বলে আমি জেটে বললাম, আর বি সেট না বলে কিন্তু আমি এখানে জেটে বললাম, ঠিক আছে। প্রশ্ন হলো জেটের মধ্যে কারা থাকবে, জেটের মধ্যে জেড সেটটা কি, সেট অফ ইন্টিজার, পূর্ণ সংখ্যা। তাহলে 0 থাকবে, প্লাস মাইনাস 1 থাকবে, প্লাস মাইনাস 2 থাকবে, প্লাস মাইনাস 3 থাকবে, এইভাবে চলতে থাকবে সংখ্যাগুলো। তাহলে এই জেটের মধ্যে কি আছে, জেটের মধ্যে আছে 0, তারপর হচ্ছে +1 -1, এদিকে আমি -1 ধরলাম, এদিকে হচ্ছে +1, ঠিক আছে। এদিকে হচ্ছে +2 আর এদিকে হচ্ছে -2, এইভাবে চলতে থাকবে সংখ্যাগুলো। উপরে হচ্ছে প্লাস ইনফিনিটি পর্যন্ত দিলাম, আর এদিকে হচ্ছে মাইনাস ইনফিনিটি পর্যন্ত দিলাম। তো এখানে আমি তোমাদের বলেই দিলাম যে এফ সাজ দ্যাট জেড টু জেড, এইটা হলো চিত্রণ, যেখানে 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 এফএক্সটাকে আমি এভাবে ধরলাম, এখানকার এলিমেন্টগুলো কে নিয়ে যাবে, এই ফাংশনটা। তাহলে এই ফাংশনটা ডিফাইন করা থাকতে হবে। ধরে নাও এফএক্সটা আমি বললাম 2x2 - 1, 2x2 - 1। এবার তোমাকে বললাম যে এই যে চিত্রণটা যে তৈরি করবে, সেই চিত্রণটাকে এক এক। তো মনে রাখবে যখন সেটটা অসীম সেট, ঠিক আছে, অসীম সেট, তখন কিন্তু মেথড 1 মেথড 2 যে কোনো একটা মেথড কিন্তু এপ্লাই করলেই হবে। তো আমি যদি মেথড 1টা ইউজ করি, ধরে নাও মেথড 1টা ইউজ করব, তাহলে মেথড 1 এ কি বলছে, যে এ সেট থেকে যে কোনো দুইটা এলিমেন্ট যদি তুলি, তারা যদি সমান না হয় এবং তার দরুন যদি ফাংশনাল ভ্যালু দুটোও যদি সমান না হয়, তাহলে কিন্তু আমরা বলে দিব যে ওই যে চিত্রণটা এক এক। আচ্ছা, আমি যদি বলি যে 1 আর -1, এটা কি এ সেটে আছে, অবশ্যই আছে। এ সেটে কি আছে, জেড আছে, জেটের মধ্যে দুইটা পয়েন্ট, একটা +1 আর একটা হচ্ছে -1। তাহলে +1 আর -1 এটা কি সমান, তাহলে কখনোই সমান না। যার দরুন দেখো আমি কি দেখতে পাচ্ছি, যে এফ ওয়ান এর ভ্যালুটা আর এফ মাইনাস ওয়ান এর ভ্যালুটা কিন্তু আলাদা। কারণ এফ ওয়ান এখানে যদি তুমি পুট করো এক্স এর জায়গায় 1, তাহলে এখানে 2 - 1 মানে এফ ওয়ান দিবে হচ্ছে 1, আর এফ মাইনাস ওয়ান কত দিবে, -1 এর কিউব।
তার মানে এই জায়গাটা হবে -2 -1, তাহলে -3 হবে। তাহলে f1 এর ভ্যালুটা আর f-1 এর ভ্যালুটা কিন্তু আলাদা। দেখো 2 আর -2 এটা কি সমান? কখনোই না। তাহলে f2 আর হচ্ছে f-2 এই ভ্যালু দুটোও কিন্তু আলাদা দিবে। কারণ f2 যখন তুমি পুট করবা 2 এর কিউব মানে 8, 8 দুগুণে 16 থেকে 1 বাদ 15, আর এইখানে দেখো f-2 এর কিউব হচ্ছে -8, 8 দুগুণে 16 আর -1 -17। তাহলে এই দুটো ভ্যালু কিন্তু সমান না। তাহলে মেথড 1 দুইটা পয়েন্ট নিয়ে চেক করে দেখলাম। কি দেখলাম? যে ফর অল সমস্ত x1 আর x2 পয়েন্টটা যদি এ সেট, যেহেতু জেড ধরছি তো এখানে আমি এ লিখলাম। তাহলে এ সেটের জন্য কি দেখতে পাচ্ছি? যে যেকোনো দুইটা পয়েন্ট যদি আমি এ সেট থেকে তুলি এবং তারা সমান না জন্য কি দেখালাম? যে fx1 আর fx2 ফাংশনাল ভ্যালু দুটো কিন্তু তাদের সমান না। অতএব এই চিত্রণটা মেথড 1 A2 পদ্ধতির দ্বারা বলা যায় f such that a to b এই চিত্রণ কিন্তু এক এক। এ কিন্তু জেড সেট, বিও কিন্তু জেড সেট। ঠিক আছে? যেহেতু আমি এটাকে জেড ধরছি আর বিটাকেও জেড ধরছি তো এইভাবে কিন্তু আমি এই জন্য লিখলাম। তা এইটা চিত্রণ কিন্তু এক এক চিত্রণ। মেথড 2 কি বলছে? মেথড 1 এটুকু চেক করলেই হলো। মেথড 2 এতে বলছে যে তুমি ধরে নাও জোর করে যে fx1 আর fx2 পয়েন্ট দুইটা কিন্তু জন্য ফাংশন দুইটা সমান। তাহলে এবার fx1 কত হবে? fx1 দেখো, fx1 হচ্ছে x এর জায়গায় যদি তুমি 1 বসাও, x1 বসাও তাহলে 2x1 এর কিউব -1, এই দিকটা হবে 2x1 এর কিউব -1, আর এই দিকটায় কি হবে? 2x2 এর কিউব -1। যদি আমি দেখাতে পারি, আমি জোর করে ধরে নিলাম fx1 আর fx2 সমান, এবং এইটা যদি ইমপ্লাইজ করতে পারি যে পয়েন্ট দুটো সমান তাহলেই হলো। দেখো -1 কেটে গেল, আর এদিকে থাকলো হচ্ছে 2x1 এর কিউব ইকুয়াল টু 2x2 এর কিউব। 2 কাটলো, তাহলে এখানে দেখো x1 এর আর x2 এই দুইটা পয়েন্টও কিন্তু সমান হচ্ছে। ঠিক আছে? তাহলে আমরা কি দেখলাম? যে ফাংশনাল দুইটা পয়েন্টের জন্য সমান ধরে পয়েন্ট দুটোও সমান। অতএব আমরা কিন্তু বলে দিতে পারি f such that a to b এই যে চিত্রণ এক এক চিত্রণ, এক এক চিত্রণ। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম? যে যদি সেটটা, যদি সেটটা অসীম হয় তাহলে কিন্তু মেথড 1 মেথড 2 যেকোনো একটা এপ্লাই করলেই হবে, এবং যদি সেটটা সসীম হয় তাহলে কিন্তু মেথড 1টা এপ্লাই করলে বেশি সুবিধাজনক। এমন না যে মেথড 2 ব্যবহার করা যাবে না, কিন্তু পরীক্ষার সময় মেথড 1 ইউজ করবে যদি সেটটা সসীম হয়। বুঝা গেছে? আচ্ছা, তাহলে এরপর জানতে হবে বহু এক চিত্রণ বলতে আমরা কি বুঝি। তো মনে রাখবে f such that a to b চিত্রণ, বহু এক চিত্রণ যদি, যদি সমস্ত x1 আর x2 এর জন্য এ সেটে যদি বিলং করে এবং x1 আর x2 পয়েন্ট দুইটা সমান না ধরে আমি যদি দেখাতে পারি যে fx1 আর fx2 সমান, তাহলে কিন্তু আমরা বলে দিব যে ওই চিত্রণটা কি চিত্রণ হবে? বহু এক চিত্রণ হবে। উদাহরণ করে ব্যাপারটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। যেমন 1 নাম্বার, এখানে হচ্ছে ধরে নাও এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে বি সেট। এখানে 1 2 3 এটা এই সেটে আছে ABC, তাহলে এটা ফাইনাইট সেট। আচ্ছা, এটা হচ্ছে F এমন একটা নিয়ম চিত্রণ তৈরি করছে, F such that A to B এটা ধরে নাও একটা চিত্রণ। চিত্রণ হলে এই সেটের প্রত্যেকটা এলিমেন্ট B সেটের একটা নির্দিষ্ট এলিমেন্টের সাথে কি থাকবে? সংযোগ থাকবে। ধরে নাও 1 গেল B তে, 2 গেল A তে, আর 3 গেল C তে। তার মানে এখানে কি দেখতে পাচ্ছি? F1 টার ভ্যালু হচ্ছে B, F2 এর ভ্যালুটা হচ্ছে A, আর F3 এর ভ্যালুটা হচ্ছে C। ঠিক আছে? তাহলে এখানে দেখো, তুমি যে কোনো দুইটা পয়েন্ট এ সেট থেকে তোলো, তারা কিন্তু সমান না। সমান না জন্য এই কন্ডিশন কিন্তু হোল্ড করছে না। দেখো, তুমি কোনো দুইটা পয়েন্ট এমন পাবা না যে দুইটা পয়েন্ট সমান না জন্য এই কন্ডিশন হোল্ড করবে। ঠিক আছে? এই কন্ডিশন হোল্ড করবে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি যে কোনো বা সমস্ত x1 x2 এ সেটের বিলং করার দরুন তারা যদি সমান না হয় তাহলে কিন্তু এই কন্ডিশন হোল্ড করছে না। fx1 আর fx2 এখানে কিন্তু সমান হচ্ছে না। ঠিক আছে? সমান হচ্ছে না। তাহলে এই যে চিত্রণটা, এটা কিন্তু বহু এক চিত্রণ নয়। কি চিত্র নয় হোক, কিন্তু এটা কি চিত্র নয়? বহু এক চিত্র নয়। অ্যাকচুয়ালি এটা এক এক চিত্র, তাই না? একটু আগে শিখে আসলাম বহু এক চিত্র নয়। বহু এক চিত্র নয়। যে কোনো দুইটা পয়েন্ট এসের থেকে তোলো তারা সমান না জন্য এই কন্ডিশন হোল্ড করছে। সমান সমান হলে বলে দিতাম বহু এক চিত্রণ, কিন্তু সমান হচ্ছে না ধরুন আমরা বলে দিতে পারি যে এই চিত্রণটা বহু এক চিত্রণ না। ধরে নাও এটা হলো আর একটা উদাহরণ করাচ্ছি। এটা হচ্ছে এ সেট 1 2 3 আছে, আর এইখানে বি সেটের মধ্যে এ বি সি আছে। ধরে নাও 1 গেছে বিতে, 3 গেছে বিতে, 2 গেছে এতে। এফ এমন একটা নিয়ম, এ সেটের প্রত্যেকটা পদ বি সেটের একটা নির্দিষ্ট এলিমেন্টের সাথে পদের সাথে কিন্তু যুক্ত আছে। তাহলে এফ সাথে এ টু বি এটা কিন্তু চিত্রণ। এবার যদি বলি এই চিত্রণটা কি বহু এক চিত্রণ, তাহলে দেখো এখানে যদি আমি 1 আর 3 এলিমেন্টটা তুলি এ সেট থেকে, তারা কি সমান? তারা সমান না। কিন্তু দেখতে পাচ্ছি f1 এর ভ্যালুটা আর f3 এর ভ্যালুটা কিন্তু সমান। তাহলে আমরা কি দেখলাম? যে কোনো দুইটা পয়েন্ট এ সেট থেকে যদি 1 আর 3 তুলি তারা সমান না জন্য তাদের ফাংশনের ভ্যালু দুইটা সমান। অতএব f such that a to b এই চিত্রণটা স্পেশালি হয়ে যাবে বহু এক চিত্র। বোঝা কি গেছে? আচ্ছা, এবার ধরে নাও আমি জেড সেট থেকে জেড সেটে একটা ফাংশন ডিফাইন করছি এবং বলে দিলাম এটা হলো একটা চিত্র। ধরে নাও এটা হলো জেড টু জেড, এটা আমি এ সেট ধরলাম আর এটা হচ্ছে বি সেট। তাহলে এফ একটা চিত্রণ তৈরি করবে। তাহলে আমি কি বললাম? এফ সাজ দ্যাট এ টু বি, জেড থেকে জেড এটা কিন্তু একটা চিত্রণ। কিভাবে ডিফাইন করা আছে? বলছে এখানে এফএক্সটা এফএক্সটা ডিপেন্ড করা আছে, ধরে নাও মড এক্স। এফএক্সটা ডিপেন্ড করা আছে মড এক্স, তাহলে যে কোনো এক্স তুমি তুলবা এখানে মড হয়ে যাবে। ঠিক আছে? এবার তোমাকে বললাম যে এই চিত্রণটি কি বহু এক, তাহলে দেখো এ সেটে দুইটা পয়েন্ট, এখানে একটা আছে +1 আর একটা আছে -1 থাকবে, জেটের মধ্যে তো দুইটা পয়েন্ট থাকবে। আমরা যদি এ সেট থেকে দুইটা পয়েন্ট তুলি, একটা হলো 1 আর একটা হলো -1,
হ্যাঁ, তারা কিন্তু সমান না। কিন্তু দেখো F1 এর ভ্যালুটা কত দিবে বলো তো? F1 এর ভ্যালুটা মড। মড সবসময় যেকোনো ভ্যালুকে কি করে দেয়? পজিটিভ। তাহলে মডের ভিতর পজিটিভ 1 মানে 1। এবার F1 এর ভ্যালুটা হলো 1 আর F-1 এর ভ্যালুটা কত? সেটাও কিন্তু 1। সেটাও কিন্তু 1। হ্যাঁ, তাহলে দেখতে পেলাম যে ২ টা পয়েন্ট, একটা হলো 1 আর একটা -1 যদি তুলি S এর থেকে, যার দরুন F1 এর ভ্যালুটা আর F-2 এর ভ্যালুটা কিন্তু F-1 এর ভ্যালুটা কিন্তু সমান। যদি আমি 2 তুলতাম, 2 আর -2 S এর থেকে, তবুও কিন্তু দেখো F2 এর ভ্যালুটা আর F-2 এর ভ্যালুটা কিন্তু সেম হবে। তাহলে 1 যদি তোলো তারা একই জায়গায় কিন্তু যাবে। তার মানে কোথায় যাবে? পজিটিভ 1 এ কিন্তু সংযোগ থাকবে। ঠিক আছে? তাহলে এই যে চিত্রণটা, হ্যাঁ, এই যে চিত্রণটা দেখতে পাচ্ছি, এই চিত্রণটা কিন্তু বহু এক চিত্রণ। তাহলে F সাথে A2B বহু এক চিত্রণ, বহু এক চিত্রণ। বুঝা গেছে? আচ্ছা। এরপর ৩ নাম্বার জানতে হবে উপরি চিত্রণ বা সাজেকশন ম্যাপিং বলতে আমরা কি বুঝি? ঠিক আছে? তো F সাজ দ্যাট ডেফিনিশনটা কি বলছে দেখো, F সাজ দ্যাট A to B চিত্রণ, উপরি চিত্রণ। বাংলাগুলো কিন্তু বেশি মনে রাখবে কারণ বাংলাগুলো দিয়েই কিন্তু কোশ্চেন থাকবে। ঠিক আছে? উপরি চিত্রণ হবে যদি, যদি F এটা B সেটের সমান হয়। F এ কিভাবে আমরা নির্ণয় করব? যে সমস্ত এলিমেন্ট যদি আমি X হিসেবে A সেটে ভাবি, সেই X এলিমেন্টটার ফাংশনাল ভ্যালু নিয়ে গঠিত সেটটাই হচ্ছে F এ ইজ ইকুয়াল টু কি হয়ে যায়? B হয়ে যায়। আমি এই জিনিসটা আসছি। তার মানে আমরা যেভাবে পাল্লা নির্ণয় করছিলাম যে পাল্লার সেটটা B সেটের সাথে মানে কোডোমিনের সাথে যদি সমান হয়। অথবা তুমি যদি দেখাতে পারো B সেটের, হ্যাঁ? B সেটের প্রত্যেক পথ, B সেটের প্রত্যেক পথ Y এর জন্য, Y এর জন্য A সেটে কম করে, হ্যাঁ? কম করে একটি পথ, একটি পথ X থাকবে, যাতে, যাতে করে Fx is equal to y হয়। তো এই লাইনটায় আমরা একটা উদাহরণ নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো মনে রাখবে যখন সেট ২ টা সসীম সেট তখন কিন্তু উপরেরটা ইউজ করব। আর যখন সেটটা অসীম সেট তখন উপরেরটাও যাবে, নিচেরটাও যাবে। তো আমরা একটা উদাহরণ করলে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হবে না। ঠিক আছে? আচ্ছা। ধরে নাও এটা হচ্ছে A সেট আর এটা হচ্ছে B সেট। A সেটের এলিমেন্টগুলো ধরলাম হচ্ছে 1, 2, 3 আর B সেটের এলিমেন্টগুলো A, B, C। F এমন একটা নিয়ম যে এই সেটের প্রত্যেকটা পথ B সেটের একটি নির্দিষ্ট এলিমেন্টের সাথে সংযোগ আছে। ধরে নাও এটা আমি তোমাদের বলেই দিলাম F such that A to B এটা চিত্রণ। চিত্রণ হতে হবে তারপর তো আমরা উপরে চিত্রণ চেক করব। 1 গেছে ধরে নাও C তে, 2 গেছে B তে, 3 গেছে A তে। তাহলে এখানে এখানে কি হলো? F1, F1 টার ভ্যালু হচ্ছে C, F2 এর ভ্যালু হচ্ছে B আর F3 এর ভ্যালু হচ্ছে C। সরি, A। F3 এর ভ্যালু হচ্ছে A। তাহলে এরপর তোমাকে আমি বললাম যে এই যে চিত্রণটা সেটা কি উপরি চিত্রণ? তাহলে সেট ২ টা দেখবে যে সসীম না অসীম। তাহলে সসীম হলে উপরের মেথডটা কিন্তু ইউজ করবে। উপরের মেথডটা। ঠিক আছে? এবং নিচেরটা কিন্তু দেখেই বুঝতে পারবা। উপরেরটা আগে আসি। এফ এ সেটটা বি সেটের সাথে সমান হতে হবে। বি সেটের সাথে সমান হতে পারে। তাহলে এখানে ডাইরেক্ট বের করার চেষ্টা করবা এফ এ। এফ এ কি বলছে ফর্মুলাটা? যে যেকোনো এক্স তুমি এ সেট থেকে তোলো তার ফাংশনাল ভ্যালু নিয়ে গঠিত সেটটা। তাহলে এক্স হিসেবে এলিমেন্টগুলো কোন সেটে ভাববো? এ সেট থেকে ভাববো। তাহলে এক্স, এক্স আমি কি ভাবতে পারি? 1 ভাবতে পারি, 2 ভাবতে পারি, 3 ভাবতে পারি। তার মানে এখানে হচ্ছে F1, F2 আর F3 এই ফাংশনাল ভ্যালুগুলো এলিমেন্টগুলো নিয়ে গঠিত সেটটা। তাহলে F1 কত? F1 হচ্ছে C, F2 কত? F2 হচ্ছে B আর F3 কত? A। তাহলে সেটা দেখো তো F এটা B সেটের সাথে সমান হলো কিনা? B সেটটা যদি আমি বলি তো কোন কোন এলিমেন্ট নিয়ে গঠিত? A, B, C এলিমেন্ট নিয়ে গঠিত। তাহলে F এ দেখতে পাচ্ছি B সেটের সাথে সমান। তাহলে F এ কিন্তু B সেটের সাথে সমান হলো। তার মানে এই যে চিত্রণ, হ্যাঁ? এই চিত্রণটা কিন্তু উপরি চিত্রণ। F such that A to B উপরি চিত্রণ। শুধুমাত্র চিত্রণ না, এটা একদম উপরি চিত্রণ। এবার পরের যে লাই লাইনগুলো বা ডেফিনিশনটা বলছে দেখো, বি সেটের প্রত্যেক পথ ওয়াই এর জন্য এ সেটে কম করে একটি এক্স থাকবে যাতে করে এফ এক্স ইজ ইকুয়াল টু কি হয়ে যায়? ওয়াই হয়। তার মানে বি সেটের প্রত্যেকটা পদের প্রি ইমেজ থাকবে, তার মানে প্রাকবিম্ব থাকবে। হ্যাঁ, পরের স্টেটমেন্টটা হচ্ছে বি সেটের প্রত্যেকটা পদে প্রাকবিম্ব থাকতে হবে, প্রাকবিম্ব থাকতে হবে। তো ধরে নাও আমি এটা ওয়াই এলিমেন্ট ভাবি, তার মানে বি সেটের একটি পদ নিলাম, ধরে নাও এ। এর জন্য দেখো তো, এর জন্য এ সেটে কম করে একটি পদ এক্স থাকতে হবে। তার মানে এই যে এফ এটা দেখো এ সেটের কোনো একটা পদ দিচ্ছে কিনা? হ্যাঁ, অবশ্যই দিচ্ছে। এফ এটা কত দিচ্ছে দেখো, এফ এটা এখানে, সরি এফ এ তো না, F3টা কত দিচ্ছে? এই যে এ থাকবে। এফ এটা কত দিল? এ দিল। তো সোজা হিসাব, বি সেটের প্রত্যেকটা পদের কি থাকবে? প্রাকবিম্ব থাকবে। বি সেটের কোনো একটা পদের যদি প্রাকবিম্ব না থাকে তাহলে কিন্তু সেটা উপরে চিত্রণ হবে না। এবার পরের একটা উদাহরণ আসি এবং উপরের মেথডটা এবং নিচের মেথডটা আলোচনা করলেই কিন্তু ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। ধরে নাও এটা হলো এ সেট আর এটা হলো বি সেট। তাহলে এফ এমন একটা নিয়ম, এ সেটের প্রত্যেকটা পদ বি সেটের একটি নির্দিষ্ট পদের সাথে সংযোগ করে। ধরে নাও 1 গেছে সিতে, 2 গেছে বিতে, 3 গেছে বিতে। এটা হলো বি সেট। তাহলে এটা কিন্তু একটা চিত্রণ তৈরি করছে। এফ সাথে এ টু বি এটা কি? একটা চিত্রণ। ঠিক আছে? এবার এখানে উপরি চিত্রণ চেক করার জন্য এফ এ সেটটা বের করবে। এফ এ সেটটা কত হবে দেখো, F1, F2, F3 এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা। F1 কত? F1 ডাইরেক্ট দেখতে পাচ্ছ C, F2 কত? F2 হচ্ছে B আর F3 কত? B। তো রিপিটেশন কিন্তু হবে না। তাহলে এখানে এফ এ যে সেটটা
সি আর বি এলিমেন্ট নিয়ে গঠিত, আর বি সেটটা দেখতে পাচ্ছি এ বি সি এলিমেন্ট নিয়ে গঠিত, তাহলে এফ এটা বি সেটের সাথে সমান হলো না। তাহলে এফ এটা বি সেটের সাথে যে সমান হলো না, এর দরুন এই যে চিত্রণটাকে আমরা বলে দিব উপরি চিত্রণ নয়। হ্যাঁ, উপরি চিত্রণ নয়। এফ এটা বি সেটের সমান হতে হবে, উপরি চিত্রণ নয়। এবং দ্বিতীয় যে স্টেটমেন্টটা আমি তোমাদের অর দিয়ে বললাম, বি সেটের প্রত্যেক পদের জন্য, হ্যাঁ, প্রত্যেক পদ ওয়াই এর জন্য এ সেটে কম করে একটি পদ এক্স থাকতে হবে, যাতে করে এফ ইজ ইকুয়াল টু ওয়াই হয়। তাহলে দেখো বি সেটে এই পদটা প্রাকবিম্ব নেই, পরিষ্কার কথা, এই সেটটা এই এলিমেন্টের কি নেই, প্রাকবিম্ব নেই। প্রাকবিম্ব না থাকলে প্রত্যেকটা পদের কিন্তু প্রাকবিম্ব থাকতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি এই এলিমেন্টটা বা পদটা প্রাকবিম্ব নেই, তাহলে ডাইরেক্ট আমি কিন্তু এখান থেকে বলে দিতে পারি এটা কি নয়, উপরিচিত্র নয়। ঠিক আছে। 3 নম্বর উদাহরণের ক্ষেত্রে ধরে নাও আমি এন সেটটা ডিফাইন করলাম। এনটা কি, এনটা আমরা কিভাবে ডিফাইন করি, স্বাভাবিক সংখ্যার সেট। এন হচ্ছে আমি ডিফাইন করলাম স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে জানোই স্বাভাবিক সংখ্যার সেট কি, 1 2 3 4, এইভাবে চলতে থাকবে সেটটা। আর ডি বলে একটা সেট ডিফাইন করলাম, বিজোড় সংখ্যার সেট। বিজোড়, তখন এখানে যা সংখ্যা থাকবে বিজোড় সংখ্যা, সংখ্যা সমূহ সেট, সংখ্যার সেট। ঠিক আছে। তো একটা চিত্রণ আমি ডিফাইন করি, ধরে নাও এফ থেকে, এফ এমন একটা নিয়ম, এন সেটের এলিমেন্টগুলো কোথায় নিয়ে যায়, টিতে নিয়ে যায়। তাহলে এটা হলো এন সেট আর এটা হলো ডি সেট। তাহলে ধরে নাও এই সেটটাকে, এন সেটটাকে আমি এ ধরলাম আর ডি সেটটাকে আমি বি ধরলাম। তাহলে এফ এমন একটা নিয়ম যে এ সেটের এলিমেন্ট মানে এন সেটের এলিমেন্টগুলো কোথায় নিয়ে যায়, ডিতে নিয়ে যায়। আর তোমাকে আমি বললাম এফ সাজ দ্যাট এন টু ডি, হ্যাঁ, এটা একটা চিত্রণ তৈরি করছে। তাহলে তার ধরুন ফাংশনটা লাগবে। তাহলে ফাংশনটাকে আমি ডিফাইন করলাম এফ ইজ ইকুয়াল টু 2x মাইনাস 1, 2x মাইনাস 1 দ্বারা ডিফাইন করলাম। আচ্ছা, এন এর মধ্যে কে থাকবে, 1 থাকবে, 2 থাকবে, 3 থাকবে, 4 থাকবে, এইভাবে চলতে থাকবে। তাহলে দেখো আমি যদি ওয়ান এলিমেন্ট, হ্যাঁ, ওয়ান এলিমেন্ট এটার থেকে তুলি, তাহলে এফ ওয়ানটা কত দিবে বলতো, এফ ওয়ানটা এখানে বসাবে, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে। ঠিক আছে। এফ টুটা কত দিবে, এফ টুটা দেখো 2 2 গুণ করলে 4, 4 থেকে 1 বাদ, এটা হচ্ছে 3, 3 যদি তুলি হয়ে যাবে 5, 3 দুগুণে 6 থেকে 1 বাদ, 4 যদি তুলি 4 তুললে হচ্ছে 7। তাহলে এইভাবে চলতে থাকবে। এই জন্যই কিন্তু বলছে ডি হচ্ছে কি বলতো, বিজোড় সংখ্যার সেট। হ্যাঁ, ডি হচ্ছে বিজোড় সংখ্যার সেট। এবার আমি তোমাকে বললাম এফ সাজ দ্যাট এন টু ডি, এটা যে চিত্রণ হলো, এই চিত্রণটা কি উপরি চিত্রণ। তাহলে যখন সেট দুইটা দেখবে, হ্যাঁ, সেট দুইটা দেখবে যে অসীম সেট যাচ্ছে, তখন কিন্তু মেথড ওয়ান মেথড টু দুইটাই কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তো মেথড ওয়ান আমি ইউজ করছি, মেথড ওয়ান এটা কি বলছে যে এফ এ যে সেটটা সেটা বি এর সাথে সমান হবে। এবার এফ এ সেটটা এখানে কত, এফ এ সেট মানে কি বলছে যে যে কোনো এক্স তুমি এ সেট থেকে তুলো, তার এফ এক্স এলিমেন্ট নিয়ে গঠিত সেট। তাহলে এক্স হিসেবে আমি কি ভাবতে পারি, 1 ভাবতে পারি, 2 ভাবতে পারি, তার মানে F1 F2 F3 F4, এইভাবে তো চলতেই থাকে, সেটটা শেষ হবে না। তাহলে এফ ওয়ান কত দিল, এফ ওয়ানটা দিল দেখো এই যে এফ ওয়ান কত হয়েছে 1, তারপর এফ টু কত, এফ টু 3, তারপরে এফ থ্রিটা কত 5, এফ ফোরটা কত 7, এইভাবে চলতে থাকে। এইভাবে চলতে থাকা সেটটা 1 3 5 7 এগুলো সব বেজোড় সংখ্যা নিয়ে এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা, সেই সেটটাই তো ডি সেট বা হচ্ছে বি সেট বলে আমি ডিফাইন করলাম। তাহলে এফ এ সেটটা সেটা কিন্তু বি সেটের সাথে সমান হলো। ঠিক আছে। তার মানে এখানে এফ সাজ দ্যাট এ টু বি, এটা কিন্তু চিত্রণ, এই চিত্রণটা কি চিত্রণ, উপরি চিত্রণ, উপরি চিত্রণ। এটা গেল মেথড ওয়ান, এইভাবে তুমি ইউজ করতে পারো। মেথড টু, মেথড 2 যদি দেখে বুঝতে পারো তো হয়ে গেল যে প্রত্যেকটা পদে দেখবে বি সেটের প্রত্যেকটা পদে প্রাকবিম্ব আছে কিনা, দেখো প্রত্যেকটা পদেরই কিন্তু প্রাকবিম্ব আছে, হয়ে গেল। তো ওইভাবে চেক না করে তুমি যদি আরেকভাবে চেক করো যে বি সেটের প্রত্যেকটা পদে ওয়াই এর জন্য এ সেটে কম করে একটা পদ এক্স থাকতে হবে, যার ধরুন এফ এক্স ইকুয়াল টু কি হতে হবে বলতো ওয়াই। তাহলে এফ এক্স ইকুয়াল টু ওয়াই তুমি প্রথমে লিখবা, এফ এক্স ইকুয়াল টু ওয়াই প্রথমে লিখবে। প্রত্যেকটা পদে প্রি ইমেজ আসে না নেই, মানে প্রাকবিম্ব আসে না নেই, এফ এক্স ইকুয়াল টু ওয়াই ধরে কিন্তু আমরা নির্ণয় করবো। আচ্ছা, এফ এক্স কত বলতো, এফ এক্স হচ্ছে 2x মাইনাস 1, ফাংশনটা যেটা ডিফাইন থাকবে সেটা কিন্তু লিখে নেব 2x মাইনাস 1। তো সেখান থেকে এক্স এর মানটা বের করার চেষ্টা করবে। তাহলে 2x ইজ ইকুয়াল টু কত, y প্লাস 1। তাহলে এক্স কত, এক্স হচ্ছে y প্লাস 1, বাই হচ্ছে 2। এইবার ভালো মতো বুঝবো, এই যে এক্স এর মানটা এখানে বের হলো y আকারে, এই এক্স এর মানটা, হ্যাঁ, y আকারে যে বের হলো সেটা দেখবে যে এ সেটের এলিমেন্ট কিনা সমস্ত y যখন ডিতে থাকবে, সমস্ত y যখন ডিতে থাকবে মানে বি সেটে থাকবে, হ্যাঁ, সমস্ত y যখন কোথায় থাকবে, বি সেটে। এইটা মানে বোঝাবে প্রত্যেক y এর জন্য, প্রত্যেক y এর জন্য মানে প্রত্যেক পদ যদি y এর জন্য বি সেটের এলিমেন্ট এর জন্য যদি এক্স এর মানটা এ সেটে থাকে, তাহলে কিন্তু আমরা ওই চিত্রণটাকে বলে দেবো হচ্ছে উপরি চিত্রণ। কি বললাম, সমস্ত ওয়াই যখন বি সেটে বিলং করবে, তখন এক্স এর মানটা এটা যে পাবো, তখন যাতে সেটা এ সেটে থাকে। আচ্ছা, ওয়াই সেটের এলিমেন্ট, সরি, বি সেটের এলিমেন্ট গুলো কিভাবে থাকে বলতো, বেজোড় সংখ্যা, বেজোড় সংখ্যা কিভাবে থাকবে, 1 3 5 7 এইভাবে থাকবে। তাহলে ওয়াই এর মানটা 1 হতে পারে, তাহলে 1 1 যোগ করলে কত হবে, 2, 2 এর 2 বাই 2 হয়ে যাবে 1, তাহলে এক্স এর ভ্যালুটা হয়ে গেল 1। তাহলে এই যে এক্স এর ভ্যালুটা যে 1 হলো, সেই 1 এলিমেন্টটা কি এ সেটে আছে, অবশ্যই আছে, দেখো। এবার ওয়াই এর ভ্যালু 3 হতে পারে, ওয়াই এলিমেন্ট কি, বি সেটের এলিমেন্ট। তাহলে ওয়াইটা যদি 3 হয়, 3 প্লাস 1 বাই হচ্ছে 2, তাহলে হচ্ছে 4 বাই 2 মানে 2। তাহলে এক্স এর ভ্যালু যে 2 বের হলো সেটা এ সেটের এলিমেন্ট কিনা, অবশ্যই সেটা এ সেটের এলিমেন্ট। ঠিক আছে, অবশ্যই সেটা। ওয়াই এর ভ্যালু হতে পারে 5, 5 প্লাস 1 বাই 2, তাহলে 6 বাই 2 হচ্ছে 3। তাহলে দেখো 5 এলিমেন্টের জন্য, 5 এলিমেন্টের জন্য এ সেটের একটা এলিমেন্ট পাচ্ছি। যদি বসে 7, 7 প্লাস 1 বাই 2, 8, 8 বাই 2 হচ্ছে 4, তাহলে 4 কিন্তু এ সেটের এলিমেন্ট। তার মানে প্রত্যেক ওয়াই যখন বি সেটের জন্য, বি সেটে থাকবে, বা বলা যায় বি সেটের প্রত্যেক পদ, হ্যাঁ, বি সেটের প্রত্যেক পদ ওয়াই এর জন্য এ সেটে কিন্তু আমরা এক্স এর মানটা পাচ্ছি, এ সেটের একটা এলিমেন্ট এক্স যেটা এ সেটে পাচ্ছি। তাহলে এখান থেকেও কিন্তু বলা যায় যে এফ সাজ দ্যাট এ টু বি, এই চিত্রণটা কিন্তু উপরি চিত্রণ, উপরি চিত্রণ। ঠিক আছে।
এরপর 4 নাম্বার জানতে হবে অন্তঃচিত্রণ বলতে আমরা কি বুঝি। তো অন্তর হচ্ছে ইনটু, হ্যাঁ, ইনটু ম্যাপিং। তো এফ সাজ দ্যাট এ টু বি চিত্রণ, অন্তঃচিত্রণ হবে যদি এফ এ যে সেটটা বের হবে সেটা যদি প্রপার সাবসেট অফ বি হয়। প্রপার সাবসেট, বুঝতে পারলে? প্রপার সাবসেট বলতে আমরা কি বুঝি? ধরে নাও এ সেট আছে 1 2 3 আর বি সেট হচ্ছে 1 2 3 4। তাহলে এ কিন্তু প্রপার সাবসেট অফ বি। তার মানে এ সেটের এলিমেন্টগুলো যেগুলো থাকবে, এ যদি বি এর প্রপার সাবসেট হয়, বি সেটের এলিমেন্টগুলো এ সেটে থাকবে, তাহলে বি সেটে অন্তত একটা এলিমেন্ট এ সেটের থেকে বেশি থাকতে হবে। একটা এলিমেন্ট অন্তত বেশি থাকতে হবে, অর্থাৎ বিটা এ সেটের থেকে বড় হতে হবে, হ্যাঁ। বিটা বি সেটটা এ সেটের থেকে বড় হতে হবে, অন্তত একটা এলিমেন্ট বেশি থাকতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু সেই সেটটাকে আমরা বলবো যে প্রপার সাবসেট। যথার্থ উপসেট বলে তোমাদের কিন্তু ক্লাস 11 দেখবে একটা সেট আছে, সেটা এখান থেকে পড়লে কিন্তু ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। আচ্ছা, উদাহরণ দিলে ব্যাপারটা কিন্তু আরো ক্লিয়ার হবে। ধরো এটা হলো এ সেট, এটা হলো বি সেট। এফ এমন একটা নিয়ম, এ সেটের প্রত্যেকটা পদ বি সেটের কোনো না কোনো একটি নির্দিষ্ট পদের সাথে সংযোগ আছে। তাহলে এ বি সি, ধরে নাও 1 গেছে এতে, 1 গেছে বিতে, 2 গেছে এতে, 3 গেছে সিতে। তাহলে এফ সাজ দ্যাট এ টু বি, এটা কিন্তু একটা চিত্র, ঠিক আছে? এটা কিন্তু একটা চিত্র। এই চিত্রটা আমি যদি বলি অন্তঃচিত্র, তাহলে একবার এফ এ বের করার চেষ্টা করুন। এফ এ তাহলে কি হবে? এফ ওয়ান, এফ টু, এফ থ্রি এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা। এফ ওয়ান কত? ওয়ান কোথায় দেখো? কানেক্ট আছে বি। এফ টু কত? এফ টু হচ্ছে এ। এফ থ্রি কত? এফ থ্রি হচ্ছে সি। তাহলে এই যে এফ এ যে সেটটা বের হলো সেটা কিন্তু বি সেটের কি হয়ে গেল বলতো? সমান হয়ে গেল। তার মানে এই যে চিত্রণটা এটা কিন্তু উপরিচিত্রণ হয়ে গেছে, কিন্তু এই চিত্রণ কি নয়? অন্তঃচিত্রণ নয়, ঠিক আছে? অন্তঃচিত্রণ হতে হলে প্রপার সাবসেট কিন্তু হতে হবে, অন্তঃচিত্রণ নয়। 2 নাম্বার দেখো উদাহরণটা। 2 নাম্বার, এটা হলো এ সেট, এটা হলো বি সেট। এখানে 1 2 3 এলিমেন্ট আছে আর এখানে এ বি সি। 1 গেছে ধরে নাও বিতে, 2 গেছে এতে, 3 ও গেছে বিতে। তাহলে এর এমন একটা নিয়ম, এ সেটের প্রত্যেকটা পদ বি সেটের একটি নির্দিষ্ট পদের সাথে সংযোগ আছে। তাহলে এটা কিন্তু একটা চিত্রণ, হ্যাঁ। আমি যদি বলি যে এফ এ কত? এফ এ দেখো কিভাবে বের করবো? এফ ওয়ান, এফ টু, এফ থ্রি এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা। তাহলে এফ ওয়ান কত? এফ ওয়ান হচ্ছে বি। এফ টু কত? এ। আর এফ থ্রি, এফ থ্রিও কিন্তু বি। তাহলে বি আমরা এখানে লিখবো না। তাহলে এফ এ সেটটা যেটা বের হলো সেটা এ বি এলিমেন্ট নিয়ে গঠিত। এফ এটা বের হলো এ আর বি এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা, কিন্তু বি সেটটা অ্যাকচুয়ালি কত আছে? এ বি সি। তাহলে দেখতে পাচ্ছি বি সেটের এলিমেন্টগুলো এফ এ সেটে আছে, ঠিক আছে? এফ এ সেটটাই আছে, কিন্তু বি সেটে একটা এলিমেন্ট বেশি আছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এফ এ যে সেটটা বের হলো সেটা বি সেটের প্রপার সাবসেট। তার মানে এফ এটা প্রপার সাবসেট অফ বি। অতএব আমরা এখান থেকে বলে দিতে পারি এফ সাজ দ্যাট এ টু বি অন্তঃচিত্রণ, হ্যাঁ, অন্তঃচিত্রণ, ঠিক আছে? ধরে নাও এবার সেটটা একটু বড় নেই, হ্যাঁ, সেটটা একটু বড় নেই। ধরে নাও এটা হচ্ছে জেড সেট, এটা হচ্ছে জেড সেট। তাহলে এটা হচ্ছে জেড, জেড টু জেডে নিয়ে গেলাম। তাহলে এই প্রথম জেডটাকে এ সেট, পরের জেডটাকে বি সেট। আর হচ্ছে এফ এমন একটা নিয়ম, এ সেটের এলিমেন্ট বি সেটের একটি নির্দিষ্ট এলিমেন্টের সাথে সংযোগ আছে। তাহলে এফ সাজ দ্যাট এ টু বি, এটা বললাম চিত্রণ। যেখানে তোমাকে বললাম এফএক্সটা, হুম, এফএক্সটা মড এক্স। তাহলে এই চিত্রণটা কি অন্তঃচিত্রণ? তাহলে জেটের মধ্যে কে কে থাকবে? 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2। তাহলে 0, এখানে থাকবে মাইনাস 1, এখানে হচ্ছে প্লাস 1, এখানে হচ্ছে মাইনাস 2, এখানে হচ্ছে প্লাস 2, ঠিক আছে? এইভাবে চলতে থাকবে এলিমেন্টগুলো। আচ্ছা, আমি যে জেড থেকে মাইনাস 1 তুলি, তাহলে কত দিবে বলতো? প্লাস 1। আমি যদি মাইনাস প্লাস 1 তুলি তবু কিন্তু প্লাস 1ই দিবে। তাহলে এখানে আমি 1 তুলি আর মাইনাস 1 তুলি, একই ভ্যালু দিবে। আমি যদি প্লাস 2 তুলি আর মাইনাস 2 তুলি, ভ্যালু কিন্তু সেম দিবে। কত? প্লাস 2, ঠিক আছে? প্লাস 2 দিবে, প্লাস 2 দিবে। যদি 0 তুলি তাহলে কিন্তু 0 দিবে। তাহলে এই যে এফ এক্স ইজ ইকুয়াল টু মড এক্স হওয়ার দরুন জেড সেটে, হ্যাঁ, বা বি সেটে কোন ধরনের এলিমেন্টগুলো থাকবে বলতো? 0 1 2 3 এইভাবে চলতে থাকবে। প্লাস 3 তুলো, মাইনাস 3 তুলো, এইভাবে চলতে চলতে কত দূর? প্লাস ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে এইভাবে সংখ্যাগুলো। তাহলে এখানে দেখতে পাচ্ছি, এখানে এফ এ যে সেটটা, এফ এ সেটটা কোন কোন এলিমেন্টগুলো থাকবে? 0 থাকবে, 1 থাকবে, 2 থাকবে, পজিটিভগুলো থাকবে জাস্ট, 3 থাকবে, 4 থাকবে, হ্যাঁ, পজিটিভ যে ইন্টিজারগুলো পূর্ণ সংখ্যাগুলো সেগুলো থাকবে, নন নেগেটিভ আর কি, ঠিক আছে? এফ এর মধ্যে কারা কারা থাকবে? 0 1 2 3 4 5 6 এইভাবে চলতে থাকবে। এফ এর সেটটা যে বের হলো সেটা কি বি সেটের সাথে সমান? তাহলে বি সেটটা তো জেড সেট, অ্যাকচুয়ালি জেড কি? 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3। এবার আমি যদি বলি যে এই যে এটা যদি জেড সেট হয় আর এফ এর সেটটা 0 1 2 3 4 হয়, তাহলে দেখো এই যে এফ এর সেটটা বি সেটের কিন্তু প্রপার সাবসেট, কারণ বি সেটে কিন্তু 0 প্লাস মাইনাস 1 আছে, প্লাস মাইনাস 2 আছে, প্লাস মাইনাস 3 আছে, হ্যাঁ, প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 আছে, এই ধরনের এলিমেন্ট। কিন্তু এখান থেকে এখানকার এলিমেন্ট কি কি নিলাম? 0 1 2 3 4 এইভাবে এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা বি সেটের কি হয়ে যাবে? প্রপার সাবসেট। তাহলে এই যে চিত্রণটা কোন কন্ডিশন হোল্ড করলো? এফ এটা প্রপার সাবসেট অফ বি হলো। তাহলে এখান থেকে বলা যায় এফ সাজ দ্যাট এ টু বি, এই যে চিত্রণটা, এই চিত্রণ কিন্তু সরি, অন্তঃচিত্রণ, ঠিক আছে? অন্তঃচিত্রণ। এরপর 5 নাম্বার হচ্ছে বাইজেকশন বা বাইজেক্টিভ চিত্রণ। বলছে এফ সাজ দ্যাট এ টু বি চিত্রণ বাইজেকশন বা বাইজেক্টিভ, যেটাই বলো না কেন, বাইজেকশন চিত্রণ হবে যদি, হ্যাঁ, 1 নাম্বার কন্ডিশন বলছে এটি এক এক চিত্রণ হয়। এটি এক এক চিত্রণ, এক 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 চিত্রণ। আমি তোমাদের বলছিলাম এক এক চিত্রণ হতে হলে কি কন্ডিশন হোল্ড করতে হয়? এক এক চিত্রণ। 2 নাম্বার, এটি উপরি চিত্রণ হয়। তাহলে এক এক চিত্রণ হতে হবে আর কি চিত্রণ হতে হবে? উপরি চিত্রণ। এই 2টা কন্ডিশন যদি হোল্ড করে তাহলে কিন্তু আমরা সেই ধরনের চিত্রণকে বলে দেবো হচ্ছে বাইজেকশন চিত্রণ বা বাইজেক্টিভ চিত্রণ। আমি ধরে নাও একটা চিত্রণ দিচ্ছি। এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে বি সেট, ঠিক আছে?
এ সেটের মধ্যে 1 2 3 এলিমেন্ট আছে, আর বি সেটের মধ্যে এ বি সি আছে। 1 গেছে বিতে, 2 গেছে এতে, 3 গেছে সিতে। এ এমন একটা নিয়ম। এবার আমি যদি বলি যে এটা কি চিত্রণ, অবশ্যই চিত্রণ। এফ সাজ দ্যাট এ টু বি, এটা কিন্তু একটা চিত্রণ। তাহলে এই চিত্রণ আমি যদি বলি যে বাইজেকশন চিত্রণ, তাহলে আমাদের 1 নাম্বার চেক করতে হবে যে এক চিত্রণ কিনা। তাহলে এটা দেখতেই পাচ্ছ, এ সেট আর বি সেট হচ্ছে ফাইনাইট সেট, সসীম সেট। তাহলে আমরা এ সেট থেকে যে কোনো দুইটা এলিমেন্ট আমি নিই না কেন, তারা যদি সমান না হয় এবং তার দরুন যদি ইমপ্লাইজ করে যে ফাংশনের ভ্যালু দুইটাও সমান না, তাহলে কিন্তু আমরা বলে দিব যে এই চিত্রণ কিন্তু এক। তাহলে দেখো 1 গেছে বিতে, 2 গেছে এতে, 3 গেছে সিতে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে যে কোনো দুইটা পয়েন্ট আমি এ সেট থেকে তুলি না কেন, তারা যদি সমান না হয়, তাহলে কিন্তু এটা সবসময় ইমপ্লাইজ করবে x1 আর x2 f(x2) এই ভ্যালুটার দরুন f(x1) আর f(x2) ভ্যালুটা কিন্তু আলাদা আলাদা আসবে। অতএব এফ চিত্রণ এটা কিন্তু এক চিত্রণ। এক হলো এক। 2 নাম্বার দেখো তো এফ এটা কত বের হবে, উপরি চিত্রণের জন্য এফ এ বের করবা। এফ এর সেটটা কত, f1 f2 আর f3 এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা। তাহলে f1 কত, f1 হচ্ছে b, f2 কত a, এই যে f2 হচ্ছে a আর f3 হচ্ছে c। তাহলে এই c, তাহলে এখানে সেটটা কি বের হলো, abc। তাহলে abc এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা, সেটা আবার b সেট। তাহলে f এটা হয়ে গেল b। তাহলে f কিন্তু চিত্রণ, এটা কিন্তু উপরি চিত্রণ হলো, উপরি চিত্রণ। তাহলে উপরি চিত্রণ হলো এক চিত্রণ হলো। অতএব f সাজ দ্যাট a টু b চিত্রণ বাইজেকশন, ঠিক আছে, বাইজেকশন। আর এই দুইটার মধ্যে যে কোনো একটা কন্ডিশন যদি হোল্ড না করে, তাহলে কিন্তু বলে দিব ওই চিত্রণ কিন্তু বাইজেকশন চিত্রণ নয়, ঠিক আছে। এরপর আলোচনা করবো হচ্ছে ধ্রুবক চিত্রণ। তো ধ্রুবক চিত্রণটা মনে রাখবে, এফ সাজ দ্যাট এ টু বি চিত্রণ, ধ্রুবক চিত্রণ, ধ্রুবক চিত্রণ হবে যদি, হ্যাঁ, যদি এফ এক্স ইজ ইকুয়াল টু সি হয়, সি হচ্ছে কনস্ট্যান্ট, ধ্রুবক, সমস্ত এক্স যখন এ সেট থেকে তুলবা। ধরে নাও এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে বি সেট। এফ এমন একটা নিয়ম, তাই বললাম যে এফ সাজ দ্যাট এ টু বি এটা হলো একটা চিত্র। কিভাবে ডিফাইন করা আছে, আমি ডিফাইন করলাম এফ এক্সটা, আমি ডিফাইন করলাম যে 1 ধরে নাও 1। তাহলে এখানে এ সেটের মধ্যে 1 2 3 4 এলিমেন্ট আছে। তাহলে দেখো 1 কোথায় যাবে, এখানে যদি 1 বসাও, তাহলে f1 কোথায় যাবে, 1 এ যাবে। 2 কোথায় যাবে, f2 চলে যাবে কত, 1। 3 কোথায় যাবে, 1। 4 কোথায় যাবে, সবাই কিন্তু 1 এ যাবে, সবাই কিন্তু 1 এ যাবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি, তাহলে এখানে এখানে কি হচ্ছে যে f(x) = 1 হচ্ছে x এলিমেন্ট তুমি এ সেট থেকে যে কোনো তুমি তোলো, যার দরুন কিন্তু সবসময় একটা ভ্যালুই দিচ্ছে, একটা ভ্যালুই দিচ্ছে। তাহলে এই যে চিত্রণটা, এই চিত্রণ কিন্তু ধ্রুবক চিত্রণ, চিত্রণ ধ্রুবক চিত্রণ, বুঝা গেছে। এবার আমি যদি বলি যে ধ্রুবক চিত্রণ কি বাইজেকশন, ধ্রুবক চিত্রণ লিখুন, নোট। তো মনে রাখবে, ধ্রুবক চিত্রণ কিন্তু বাইজেকশন চিত্রণ নয়। ধ্রুবক চিত্রণ বাইজেকশন চিত্রণ নয়, বাইজেকশন চিত্রণ, বাইজেকশন চিত্রণ নয়। কারণ, দেখো বাইজেকশন হতে হলে কি হতে হয়, এক নম্বরে এক চিত্রণ হতে হয়। তাহলে আমি যদি এখানে 1 আর 2 এলিমেন্ট দুইটা তুলি, তারা কিন্তু সমান না, কিন্তু দেখতে পাচ্ছি f1 এর ভ্যালু আর f2 এর ভ্যালু সমান। তার মানে ইমপ্লাইজ করছে f এক চিত্রণ নয়, এক চিত্রণ নয়। দুইটা কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশন হোল্ড করলে না করলে কিন্তু আমরা বলে দিব যে ওইটা বাইজেকশন চিত্রণ নয়। আমি যদি 2 নম্বরটাও চেক করি, ধরো f এটা বের করার চেষ্টা করি। f এটা দেখো তো, f1 f2 f3 f4 এলিমেন্ট নিয়ে গঠিত সেট। তাহলে সবাই কিন্তু একটা সিঙ্গেলটন সেট দিবে, সেটা হচ্ছে 1। তাহলে 1 কিন্তু বি সেটের এলিমেন্ট। তাহলে এটা কিন্তু উপরি চিত্রণ হচ্ছে, কিন্তু কি হচ্ছে না, এটা কিন্তু এক চিত্রণ হচ্ছে না। সেই যার ধরুন কিন্তু আমরা বলে দেবো এটা বাইজেকশন চিত্রণ নয়, ঠিক আছে। 7 নাম্বার উপাদান স্থির চিত্রণ বা একক চিত্রণ। তাহলে কোন ধরনের চিত্রণগুলোকে একক চিত্রণ বলবো, তাহলে এফ সাজ দ্যাট এ টু বি চিত্রণ একক চিত্রণ হবে, একক চিত্রণ হবে যদি, এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স হয়, এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স হয়, সমস্ত এক্স যখন এই সেট থেকে তুলবো। আচ্ছা, ভালো করে বুঝবে। ধরো না এইটা এ সেট, এটা হলো বি সেট, এটা হলো বি সেট। এফ এমন একটা নিয়ম, তাহলে যেটা চিত্রণ তৈরি করছে, এফ সাজ দ্যাট এ টু বি, এটা হলো চিত্রণ। ধরে নাও এখানে এফএক্সটা এইভাবে ডিফাইন করা আছে, কিভাবে এফএক্স ইজ ইকুয়াল টু এক্স। তাহলে আমি এই সেটে যদি 1 2 3 এলিমেন্ট থাকে, 1 তুললে কোথায় চলে যাবে, 1 এ চলে যাবে, তাই না। 1 তুললে 1 এ চলে যাবে। এই সেট থেকে যদি আমি 1 নিই, তাহলে বি সেটে 1 এর সাথে কানেক্ট থাকবে। 2 নিলে 2 থাকবে, f2 হয়ে যাবে 2। 3 তুললে 3 হয়ে যাবে। তার মানে এ সেট থেকে তুমি যা তুলবে সেই এলিমেন্টটাই নিবে। 1 যদি তুলো, তাহলে বি সেটে কি দিবে, 1 ই দিবে। এখান থেকে যা তুলবে এখানে কিন্তু সেম এলিমেন্ট পাবা। এই সেট থেকে যা তুলবে বি সেটে কিন্তু সেম এলিমেন্ট পাবা। ওই জন্য দেখো সেট দুইটা কিন্তু সেম হয়ে গেছে, সেই জন্য কিন্তু এ সেট থেকে বি সেট না বলে এ সেট থেকে এ সেট কিন্তু আইডেন্টি চিত্রণের ক্ষেত্রে বলে। এ সেটে যা থাকবে বি সেটে কিন্তু তাই থাকবে। তাহলে এই ধরনের চিত্রণকে আমরা বলবো হচ্ছে একক চিত্রণ, হ্যাঁ, বা উপাদান স্থির চিত্র। তো নোটটা মনে রাখবে, উপাদান স্থির চিত্রণ কিন্তু বাইজেকশন। তাহলে একক চিত্রণ মনে রাখবা, একক চিত্রণ, একক চিত্রণ বাইজেকশন, বাইজেকশন, বাইজেকশন। কারণ হিসেবে যদি বলি, কারণ দেখো 1 নাম্বার এক চিত্রণ। কারণ যে কোনো তুমি দুইটা এলিমেন্ট এ সেট থেকে তোলো, তারা যদি সমান না হয়, তাদের জন্য বা এটা ইমপ্লেস করবে f(x1) আর f(x2) কিন্তু সমান না। এবার 2 নাম্বার দেখো f এর যে সেটটা বের হবে সেটা বি সেটের সাথে সমান। f এর সেটটা কি, f1 f2 আর হচ্ছে f3। তাহলে f1 কত, এখানে 1,
F2 F3 তাহলে এ সেট, এটা বি সেট না বলে এটা এ সেট বলবো, তাহলে এফ এটা কিন্তু এ সেটের সাথে সমান হলো, এটা উপরি চিত্রণ, ঠিক আছে। এরপর জানতে হবে দুটি চিত্রণের সমতা, যে দুটি চিত্রণ কখন সমান হবে। ধরে নাও এটা হলো এ সেট আর এটা হলো বি সেট। এখানে এফ এমন একটা ফাংশন যেটা এ সেটের এলিমেন্টগুলো বি সেটের নির্দিষ্ট এলিমেন্টের সাথে সংযোগ করে আছে, তার মানে এফ সাথে এ টু বি এটা একটা চিত্রণ গঠন করে, ঠিক আছে। এবার এ সেট থেকে বি সেটে, এ সেট থেকে বি সেটে আর একটা ফাংশন ডিপেন্ড করে আছে, সেটা জি। জি জি ফাংশনটাকে যেভাবে ডিপেন্ড করে থাক, বলছে জি সাথে এ টু বি এটা একটা চিত্র স্ট্রাকচার গঠন করে, ঠিক আছে। তো বলছে দুটি চিত্রণ কখন সমান হবে বা কোন কন্ডিশনে সমান হবে। তো যখন কোনো চিত্রণ গঠন হয় তখন মনে রাখবে এ সেটটাকে বলছে হচ্ছে ডোমেইন, এ সেটটাকে বলবো হচ্ছে ডোমেইন, আর বি সেটটাকে কি বলবো, কোডোমেইন। এখানেও তাই, এ সেট আর বি সেট কিন্তু ডোমেইন আর কোডোমেইন। তো বলছে দুটি চিত্রণ বা অপেক্ষক, দুটি চিত্রণ, একটা হচ্ছে এফ আর একটা হচ্ছে জি, জি সমান, অর্থাৎ অর্থাৎ এফ ইজ ইকুয়াল টু জি হবে যদি, হ্যাঁ, যদি দুইটা কন্ডিশন হোল্ড করে। কি কন্ডিশন? এক নাম্বার, এফ এর ক্ষেত্র, এফ এর ক্ষেত্র, এফ এর ক্ষেত্রকে আমরা ডি ডোমেন অফ এফ বা হচ্ছে ডিএফ দ্বারা কিন্তু ডিনোট করি। আর জি এর যে ক্ষেত্র যদি সমান হয়, এফ এর ক্ষেত্র আর জি এর ক্ষেত্র যদি সমান হয়, তাহলে এফ এর ক্ষেত্র যদি ডিএফ হয়, ডি এর জি এর ক্ষেত্র কি হয়, ডিজি। দুই নাম্বার, যে সমস্ত এক্স যদি ডিএফ অর ডিজি থেকে তোলো, যেখান থেকে তোলো না কেন, এর দরুন বা এর জন্য যদি এফএক্স ফাংশনটা জিএক্স ফাংশনটা সমান হয়, এফএক্স ফাংশনটা জিএক্স ফাংশনের সমান হয়, তাহলে আমরা বলে দিব এফ আর জি কি হয়ে যাবে, সমান। এই দুইটা কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশন যদি হোল্ড না করে, তাহলে কিন্তু আমরা বলে দিব যে এফ আর জি ফাংশন দুটো কিন্তু সমান না, ঠিক আছে। তো একটা উদাহরণ করে ব্যাপারটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। ধরে নাও এটা হচ্ছে এ সেট আর এটা হচ্ছে বি সেট। এ সেট আর বি সেটের মধ্যে আমি একটা ফাংশন ডিফাইন করবো, তাহলে এফ সাথে তোমাকে বলেই দিলাম এ টু বি এটা হলো একটা চিত্র, যেখানে এফএক্সটা তো ডিফাইন করে থাকবে, তাই না, এফএক্সটা ডিফাইন করে থাকবে। তাহলে এফএক্সটা এখানে তোমাকে বললাম এক্স কিউব, আর এ সেটের এলিমেন্টগুলো তোমাকে এখানে বললাম যে 1 2 3। জি, এফ কি করবে, এ সেটের প্রত্যেকটা পদকে বি সেটের কোনো একটা পদের সাথে সংযোগ করবে। তাহলে এফ যদি এক্স কিউব হয়, তাহলে 1 বি সেটের কোন এলিমেন্টের সাথে কানেক্ট থাকবে, 1 চলে যাবে হচ্ছে 8 এর সাথে, 2 চলে যাবে কার সাথে কানেক্ট থাকবে, দেখো 2 যদি হয়, সরি 1 বসালে 1 এ থাকবে, 1 বসালে 1 এর কিউব 1 হয়, 2 হচ্ছে 8 আর 3 হচ্ছে 27। তাহলে বি সেটের এলিমেন্টগুলো আমি ধরে নিলাম 1 8 27, ঠিক আছে। বি সেটের এলিমেন্ট হচ্ছে 1 8 27, আর একটা ফাংশন এখানে ডিপেন্ড করছে, আর একটা ফাংশন, সেটা হচ্ছে জি ফাংশন। তাহলে এ সেটের এলিমেন্ট এখানে কত, 1 2 3, আর বি সেটে 1 8 27, হ্যাঁ 1 8 27। তাহলে বললাম জি সাজ দ্যাট এ টু বি, তার মানে এখানে ফাংশনটা কি জি, জি সাজ দ্যাট এ টু বি, এটাও বললাম চিত্র। যেখানে ফাংশনটা কিভাবে ডিপেন্ড করা আছে, ফাংশনটা ডিপেন্ড করা আছে ধরে নাও জি এক্স 6x² 6x² মাইনাস 11x প্লাস হচ্ছে 6। তাহলে 1 দেখো বি এর কোন এলিমেন্টের সাথে কানেক্ট হবে, 1 এর সাথে, কারণ এখানে তুমি যখন 1 বসাবে তখন 6 আর 6 যোগ করলে 12 থেকে 11 বাদ, সেটা কিন্তু 1 হবে, ঠিক আছে। 2 কার সাথে 8 এর সাথে, দেখো এখানে হচ্ছে 24, 4 হবে, 4 6 24 আর 6 যোগ করলে 30, 30 থেকে 22 বিয়োগ করলে 8, 3 বসালে কিন্তু 27 হবে, 3 বসালে কিন্তু 27 হবে। তাহলে এখানে আমি তোমাকে বললাম যে এফ আর জি ফাংশন দুটো কি সমান, তার জন্য কন্ডিশন আমাদের এক নাম্বার হোল্ড করতে হবে কি, যে এফ এর ক্ষেত্রটা কত বলতো এখানে, এফ এর ক্ষেত্র বা ডিএফ কত এখানে, ডিএফ হচ্ছে এই যে কোনো একটা চিত্রণের ক্ষেত্র নির্ণয় করতে হলে এই সেটটাকে দেখতে হবে, এই সেট কত আছে 1 2 3, এবং সেটা দেখো জি সাজ দ্যাট এ টু বি, এই যে চিত্রণ যে গঠন করলো সেটা কিন্তু জি এর ক্ষেত্রের সাথে সমান হলো, জি এর ক্ষেত্রের সাথে সমান হলো, তাহলে ডিজির সাথে কিন্তু সমান হলো, ঠিক আছে, ডিজির সাথে সমান হলো। দুই নাম্বার, এটা কিন্তু ভালো করে বলবে যে এক্স তুমি ডিএফ থেকে তোলো আর ডিজি থেকে তোলো, যে কোনো এক্স তুমি ডিএফ থেকে তোলো আর ডিজি থেকে তোলো, এফ ওয়ান এর ভ্যালুটা আর জি এফ এক্স এর ভ্যালুটা আর জি এক্স এর ভ্যালুটা কিন্তু সমান হবে। তার মানে ওয়ান হিসেবে তুমি এক্স হিসেবে তুমি 1 ভাবতে পারো, 2 ভাবতে পারো, 3 ভাবতে পারো। সে ওয়ানটা তুমি ডিএফ থেকে নাও আর ডিজি থেকে নাও, দুইটা সেটের এলিমেন্ট তো সেম। তাহলে ধরে নাও আমি ওয়ান ডিএফ থেকে মানে এফ এর ডোমেন থেকে তুললাম, এর দরুন দেখো তো এফ ওয়ান আর জি ওয়ান এর ভ্যালুটা কত হলো, এফ ওয়ান এর ভ্যালু কত, এই যে এফ ওয়ান এর ভ্যালু 1 আর জি ওয়ান এর ভ্যালুটা হচ্ছে 1, তাহলে দুইটারই ভ্যালু কিন্তু সেম। এবার যদি আমি 2 তুলি, 2 যদি ডিএফ থেকে তুলি, তাহলে এফ টুর ভ্যালুটা আর জি টুর ভ্যালুটা কিন্তু সেম। তাহলে এফ টু আর জি টুর ভ্যালু কত আছে, এফ টু হচ্ছে 8, জি টু কিন্তু 8, তাহলে এই ভ্যালুটাও কিন্তু সেম। যে 3 তুলি, 3 তুলি, তাহলে এফ থ্রির ভ্যালুটা আর জি থ্রির ভ্যালুটা কিন্তু সেম, কত 27। তাহলে কি দেখতে পাচ্ছি, যে দুইটা ফাংশনের ক্ষেত্রে ডোমেনটা সেম, আর ডোমেন থেকে যে কোনো আমি এলিমেন্ট তুলি না কেন, যার দরুন ফাংশনাল ভ্যালুগুলো কি দিচ্ছে, সমান দিচ্ছে, অতএব এফ আর জি কিন্তু এখানে সমান, ঠিক আছে। তো আজকে এতটুকুই থাকলো, নেক্সট দিন হচ্ছে আমরা একদম এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে সেই পার্টে কিন্তু শেষ করবো, ঠিক আছে।